নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক। প্রতিদিনের মতন একই কামনা নিয়ে আজকে আপনাদের সামনে আবার এলাম। পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর যে সমস্ত গুপ্ত টোটকা আপনাদের জন্য দিয়েছেন সেগুলো আপনাদের সামনে পৌঁছবো, এবং তার সাথে সাথে আজকে কীভাবে সুখ এবং সফলতা লাভ করবেন, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে, কী সুখ এবং সফলতা লাভের জন্য কী টোটকা করবেন, কীভাবে জীবনে সুখ আসবে। পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু তার লক্ষ্মীবিলাস গ্রন্থে লিখছেন, প্রথমেই লিখছেন, যার ত্রিজগতে কেউ নেই তার জন্য আমরা আছি। আমরা আছি না জানি না, মা লক্ষ্মী তো অবশ্যই আছে। পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর দ্বিতীয় উক্তি রয়েছে, বেশ যাত্রার ব্যাপারটা দেখলে শোনাতে ভালো লাগবে আমাদেরকে, যে যখন জগতে কেউ আপনার পাশে থাকবে না, আপনি নিষ্পেষিত, নিজেকে মনে হবে যেন আমি একা হয়ে গেছি, আমাদের মন্দিরের দ্বার আপনার জন্য উন্মুক্ত। এই ভাষাটা কিন্তু ওনার, আমার নয়। আমি একটু যাত্রার ব্যাপারটা বলে একটু শোনালাম, ভালো লাগবে শুনতে। আমিও পড়ি যখন, আমারও খুব ভালো লাগে, একটুখানি অনুপ্রেরণা জাগে, মানুষের পাশে দাঁড়াবো বলে চেষ্টা করি আমরা আপনাদের পাশে থাকার। সৌভাগ্যশ্রী পরিবারের প্রতিটি ভক্তের সফলতা এবং সাকসেস কামনা করে প্রতিদিনের জন্য কিছু গুপ্ত টোটকা আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আপনাদের জীবনে সুখ, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে প্রসারিত হয়। প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের নিবেদন, যখনই কোনো সমস্যায় থাকবেন আমাকে হেল্পলাইনে ফোন করবেন। বিকেল 5টা থেকে রাত্রি 11টা আমি প্রত্যেকের সঙ্গে কথা বলি, এবং যারা ভিডিও কলিং করতে যাচ্ছেন রাত্রি 9টার পরে ফোন করে আমার সঙ্গে ভিডিও কলিং করতে পারেন, সরাসরি কথা বলার জন্য। বাস্তু ভিজিটের প্রবলেম আছে, বাস্তুদের সমস্যা আছে, বাস্তুর ডিস্টার্বেন্স আছে, ঠাকুরের ঘরের আসনের প্রবলেম আছে, আপনার মনে হচ্ছে আমার সঙ্গে দেখা করার দরকার আছে, আমি সবাইকার কাছে হাত জোর করে অনুরোধ করছি, কারণ আমাকে আগে আমার সঙ্গে যোগাযোগ না করে আমার সঙ্গে এসে যোগাযোগ করবে না। কারণ অনেকে, আমি বেশ কয়েকদিন ধরে দেখছি অনেক ভক্তরা চলে আসছেন, এসে আমার বাড়ির সামনে এসে, দাদা আমাকে একটু দেখা করুন, একটু কথা বলুন। আমার যে সমস্ত ভক্তদের ওখানে সংকল্প পুজো চলে, তারা যে টোটকাগুলো কমপ্লিট করতে পারে না, তাদের জন্য আমাকে সেই টোটকাগুলো করে দিতে হয়। অতএব আমাকে যে শুভ সময়গুলো আমরা আমাদের হিসেব মতন থাকে, মহাজাগতিক প্রার্থনার সময় বা শুভ সময়, সেই সময়টা আমাকে পুজো করতে হবে। আপনাদের নামগত দিকে সংকল্প ক্রিয়া আমরা আমাদের দীক্ষিত ভক্তদের জন্য করি। যারা সবসময় যুক্ত আছেন তাদের জন্য আমাদের এখানে কোনো কাজ থাকে না, তাদের জন্য আমরা সবসময় বলে দিই যে তারা সুখ এবং সফলতা লাভের জন্য কীভাবে কী করবে সেটা তারা করে নেয়। কিন্তু যাদের এখান থেকে আমরা সংকল্প পুজো করি, যাদের জন্য আমরা এখান থেকে ডেলি পুজো করি, তাদের কিছু বিশেষ টোটকা, বিশেষ ক্রিয়া অনুষ্ঠান আমরা এখান থেকে প্রত্যেকদিন পালন করি। তো সেই জন্য সকল ভক্তদের কাছে আমাদের হাত জোর করে নিবেদন, আগে আমার সঙ্গে ফোনে কথা বলুন। যদি আমি আপনাদেরকে ডাকি তবেই এসে যোগাযোগ করুন, কারণ অনেক লোক চলে আসে। কারণ দেখুন, আমাদের একটা ভিজিট দিয়ে দেখানোর কোনো সিস্টেম আমাদের এখানে নেই। আমরা কারোর কাছ থেকে ভিজিট বা আপনার ওই পারিশ্রমিক গ্রহণ করে আমরা কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলি না। কোনো সমস্যা নিয়ে কথা বলতে গেলে আমাকে আগে হেল্পলাইনে ফোন করুন। আমার হেল্পলাইন বা আপনাদের সৌভাগ্যশ্রী পরিবারের নম্বর, হেল্পলাইন বলাটা আমার পক্ষে উচিত নয়, আপনাদের সৌভাগ্যশ্রী পরিবারের আপনাদের নিজেদের নম্বর 8335824563 নাম্বারটায় আমি বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল আছি। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে ওই নাম্বারে ফোন করুন। আমি আপনাদের যতটুকু আমার ক্ষমতায় কুলোবে আমি আপনাকে সাহায্য করব। যারা বাড়ির বাস্তু দেখাতে চাইছেন, বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করতে চান, আমার সঙ্গে সোজাসুজি কথা বলতে চাইছেন, আপনি রাত্রি 9টার পরে আমাকে ভিডিও কলিং করুন। আমি প্রত্যেকটা লোকের সঙ্গে চেষ্টা করি কথা বলবার। আর্থিক শ্রীবৃদ্ধি চাই, সফলতা চাই, সাকসেস চাই, ডেভেলপমেন্ট চাই। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য যে উপায়গুলো আমরা বংশ পরম্পরায় জেনে এসেছি সেগুলো আপনাদের সামনে উজাড় করে দেবো। শুধুমাত্র আমার সঙ্গে কথা বলার আগে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কি জানতে চাইছেন লিখিতভাবে হোয়াটসঅ্যাপ করুন। এতে আপনার কাজ করতে সুবিধা হবে, আমাদের কাজ আপনাকে সার্ভিস দিতে সুবিধা হবে। আপনি একবার আমাকে ফোন করবেন, আবার আপনি আপনাকে লিখিত দিতে বলবো, আপনি আবার দেবেন, তারপরে এতে আপনারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। তাই জন্য সমস্ত যারা আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, যারা আর্থিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে চাইছেন, তাদের কাছে আমাদের হাত জোর করে নিবেদন থাকে যে আপনারা পুরো ডিটেলটাকে আমার সঙ্গে ফোনে আলোচনা করার জন্য আগে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার যদি ক্ষমতায় আপনার কাজ সংকল্প করে আপনার পুজো চালু করে বা আপনাকে কোনো সাহায্য করার ক্ষমতা আমার ক্ষমতায় থাকে, আমি আপনাকে রিপ্লাই দেবো। আপনি সেই সময়টা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। সবাইকার কাছে আমাদের নিবেদন, যখনই আপনি আমার সঙ্গে কথা বলবেন জন্ম তারিখটা আগে আমাকে বলবেন, কারণ আমি যারা হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেছেন তাদের জন্ম তারিখগুলো আমাদের সবসময় থাকে না, কারণ আমরা সবটা দেখার পর আমরা ডিলিট করে দিই, যাতে আপনাদের যখন আপনারা পরে যখন সঙ্গে কথা বলেন তখন আমাকে জন্ম তারিখটা বলবেন, আমি আপনাদের সবটাকে আবার বার করে দেখে দেবো, যাতে আপনাদের সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তাটা তৈরি করতে পারি। এবং যারা ভক্তরা আপনাদেরকে ফোন করছেন বা এসে যোগাযোগ করার চেষ্টা করছেন, যারা আমার বাড়িতে সারাদিনই আপনাদের এখন লাইন লেগে থাকছে যে দাদা আমি কথা বলতে চাই, কথা বলার আগে ওই জন্য বারবার করে বললাম, আমাদের ভিজিট দিয়ে দেখানোর কোনো সিস্টেম নেই, আপনাকে কোনো পয়সা করে নিয়ে আমরা এখানে দেখি না, অথবা আপনার চেম্বার বলে কিছু আমার এখানে নেই।
আমার এটা পাস করি, এটাই আমার বাড়ি, এখানেই আমার মন্দির, এখানেই আমার সব কিছু। আমাদের আগে চন্দননগরে বাড়ি ছিল, এখন আমার কলকাতায় আমি শিফট করেছি, কলকাতায় আমার বাড়ি। তো আমি বাড়িতেই কথা বলি মানুষের সঙ্গে। আমার চেম্বার বলে কোনো বস্তু নেই, আমি চেম্বারে দেখি না, আমার কোনো চেম্বার ব্যাপারটা কিছু নেই। আমার যেটা আছে মায়ের মন্দিরে, মায়ের স্থান, মায়ের ডেভেলপমেন্ট করার জন্য মায়ের মন্দিরে বসে আমি আপনার সঙ্গে কথা বলি। তার জন্যে আপাতত এই খারাপ সিচুয়েশান, এই শারীরিক পজিশনের যে লোকের একটা পজিশন চলছে বলে মন্দির আপাতত আমরা বন্ধ রেখেছি। যাদের সঙ্গে যোগাযোগ করা দরকার, যারা খুব একান্ত প্রয়োজন রয়েছেন, আমাকে হেল্পলাইনে ফোন করবেন। আমি যদি আপনার ছক দেখে আপনাকে ডাকি, তবেই আপনি এসে যোগাযোগ করবেন। কারণ অযথা আমার কাছে সেই আপনার কত টাকা ভিজিট লাগবে, কত টাকা প্রবলেম লাগবে, কত টাকা আপনাকে দিতে হবে, এইসব গল্প আমি রোজ রোজ শুনতে আমার কান পচে যাচ্ছে দাদা। তো আমি আবার বন্ধ করে দেবো সব কিছু। কারণ আমাদের এই ভিডিওটা শুরুই করেছিলাম আমাদের ভক্তদের অনুরোধের জন্য, যাতে আমাদের দীক্ষিত ভক্তরা পুরো সার্ভিসটা পায়, তার সঙ্গে সঙ্গে আপনারাও পাচ্ছেন। এবং আপনাদের কাছে আমাদের হাত জোর করে নিবেদন, আমাকে দেখাতে, কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো প্রকার পয়সা লাগবে না। আপনার কোনো সমস্যার কথা বলার জন্য আমি এখানে কোনো টাকা পয়সা নিই না। আপনাকে ওই জন্য বারবার করে অনুরোধ, আপনি কত টাকা ভিজিট, কত টাকা ফিস, কত টাকা আপনার চেম্বার কোথায় কোথায় আছে, আপনার পশ্চিমবঙ্গের কোনখানে কোনখানে বসেন, এসবগুলো আমাদের কাছে বলবেন না। কারণ আমার অনলি একটাই জায়গা, আমার এই মা লক্ষ্মী মন্দির। আমি এখান ছাড়া বাইরে কোথাও বসি না, এবং আমার কোনো জায়গায় বসার প্রয়োজনও পড়ে না। যখন কোনো সমস্যা নিয়ে আলোচনা করবেন, আমাকে শুধু হেল্পলাইনে ফোন করবেন। আর সমস্ত ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকছে যে আমাকে আগে ফোন করে কথা বলে তারপরে আসুন, তাতে আপনার সঙ্গে আমার কাজ করতেও সুবিধা হবে এবং আপনাকে আমাকে ফেরাতে হবে না। কারণ আমাকে ওই কিছু কটু কথা বলতে হয় যে দাদা আসবেন না, এভাবে দেখা করবেন না, এভাবে আমি দেখা করিনি, এটা আমার বলতেও খারাপ লাগে। তাই জন্য সবাইকার কাছে আমার স্বনির্বন্ধন অনুরোধ থাকছে, যারা যখনই আপনি যোগাযোগ করবেন, আমাকে আগে হেল্পলাইনে যোগাযোগ করবেন। আপনার ছক আমি দেখব, আপনার ছকে যদি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির কোনো জায়গা থাকে, কোনোভাবে কোনো আমার বাধা আছে, সেটা কাটাতে আমি পারি। আমার ক্ষমতা যদি মায়ের কৃপায় যদি আপনি আপনার সাহায্য করতে পারি, আমি আপনাকে ডেকে নেবো বা আমি আপনাকে রিপ্লাই দেবো। আর একজন সকালবেলা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, সারাদিনের মধ্যে 15 বার ফোন করেছেন, আপনি আমার জন্মছকটা এখনো দেখেননি, আমাকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যখন দেখবো অবশ্যই আপনাকে আমি রিপ্লাই দেবো। মানে অন্য জায়গার সঙ্গে আমাদেরকে একটু গোলাবেন না, একটুখানি ডিফারেন্ট রাখার চেষ্টা করুন, সেইটুকু আপনাদের কাছে আমাদের অনুরোধ। চলুন, অনেক গল্প করে নিলাম। আজকে আপনাদের শুভ সময়, কী কাজ করবেন আজকে, কীভাবে ডেভেলপমেন্ট আসবে, কীভাবে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করবেন, সমস্ত নিয়ে আগে আলোচনা করব। আজকে শনিবার, আজ 5ই ডিসেম্বর, অর্থাৎ আবার বলে দিই ভালো করে, ব্যাপারটা আমার কাছে আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া দরকার। আপনাদের অনুরোধেই আমরা রাশিফল একদিন আগে বলি। সৌভাগ্যশ্রী পরিবারের প্রতিটি দীক্ষিত ভক্ত আমাকে বলেছিলেন, দাদা একদিন আগে, বা আমাদের যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের কাছে আমার কাছে আবদার ছিল, দাদা একদিন আগে আমাদের রাশিফল, টোটকা এবং কী কী লাগবে পরের দিনের জন্য সেটা আগের দিন বলে দিন, কারণ আমরা যাতে পরের দিনের জন্য জিনিসপত্রগুলো কিনে জোগাড় করে রাখতে পারি। সেই সূত্র ধরে আমরা একদিন আগে আপনাদের জন্য লাইভ প্রোগ্রাম করি, যাতে আপনারা পরের দিনের কাজগুলো ঠিক করে করতে পারেন। অর্থাৎ রাশিফল আসবে, আজকে যদি আমি শুক্রবার আপনাদের প্রোগ্রাম করছি, আপনাদের রাশিফল আসবে শনিবারের, অর্থাৎ 5ই ডিসেম্বর। কী সুখ, কী সফলতা, কী ডেভেলপমেন্ট, কীভাবে জীবনটাকে সাজাবেন, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আসবে, কীভাবে আপনাদের জীবনে সফলতা আসবে। প্রথমে বলবো আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের দীক্ষিত ভক্ত এবং সংকল্প পুজো যাদের চলে সেই ভক্তদের জন্য। তারপরে আসবো আমাদের জেনারেল যারা সবে সবে যুক্ত হচ্ছেন, যেসব বন্ধুরা সবে সবে আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন বা আমাদের সব প্রোগ্রাম দেখছেন তাদের জন্যে, এবং তারপরে আসবো সমস্ত ভক্তদের রাশিফল এবং লগ্নফল নিয়ে, যাতে সুখ এবং সফলতা আসবে। আজকে পঞ্চমী যুক্ত পুষ্যা নক্ষত্র, আজকে একটা বিশেষ গুপ্ত টোটকা, যেমন আমরা প্রত্যেকদিন দিই একটা আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের জন্য একটা স্পেশাল টোটকা, সেটা আমরা অবশ্যই দেবো। এবং শনিবার দিনকে আমাদের একটা বাস্তু শান্তির জন্য একটা গুপ্ত টোটকা থাকে, যেটা বংশানুক্রমিকভাবে আমরা পঞ্চতত্ত্ব মহাপ্রভু দিই, সেটা আমরা লিখিতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই। আজকেও পাঠিয়ে দেবো, একটা গুপ্ত মন্ত্র হয়ে লিখতে হবে সাদা কাগজে, সেটাকে আপনার রান্নাঘরের কোনো একটা স্থানে রাখতে হবে। আমি সমস্ত লিখিতভাবে দিয়ে দেবো। এটা আপনারা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাদের ফেসবুক পেজটাকে নজর রাখবেন, ওখানে আপনি লিখিতভাবে আমি বিকেলের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওটা শনিবার দিনের করবেন, এবং শনিবার দিন অর্থাৎ কালকে সেটা কালকের সমস্ত কিছু কী করতে হবে সব কিছু আজকে আলোচনা করবো। অতএব আমরা শুরু করছি 5ই ডিসেম্বরে সৌভাগ্য টোটকা, সফলতা সাকসেস ডেভেলপমেন্টের জন্য কী করবেন এবং আপনাদের রাশিফল লগ্নফল। আজ শনিবার দিন, পঞ্চমী তিথি, 5টা 19 মিনিট পর্যন্ত পঞ্চমী আছে। পঞ্চমী উপলক্ষে একটা আমাদের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির একটা শুভ দিন, কারণ পঞ্চমী তিথিটা হলো মা লক্ষ্মীর খুব
শুভ এবং উপকারী দিন, যেদিন আপনি সফলতা পেতে পারেন, সাকসেস পেতে পারেন। কারণ পঞ্চমী তিথির অধিপতি দেবতা হলেন, অধিষ্ঠাত্রী দেবতা হলেন মা মহালক্ষ্মী। তাকে প্রসন্ন করার কিছু গুপ্ত টোটকা আজকে আপনাদের জন্য আর অবশ্যই থাকবে। স্পেশাল একটা গুপ্ত টোটকা থাকবে, যেটা পঞ্চতন্ত্র কল্প মহাপ্রভু সবাইকে দিয়ে গেছেন, সমস্ত ভক্তদের জন্য দিয়ে গেছেন। সেটাই আপনাদের আজকে 21 দিনের টোটকা। আজকে পুষ্যা নক্ষত্র থাকবে 12:44 পর্যন্ত। তার মধ্যে একটা গুপ্ত টোটকা আমি বলবো, একদম শেষে যাওয়ার যেতে যেতে বলে যাবো। সেই টোটকাটা পুষ্যা নক্ষত্রের মধ্যে করবেন, যাদের 7.5 ঢাইয়া কণ্টক শনির নেগেটিভিটির জন্য আপনাদের কর্মস্থান ডেভেলপ হচ্ছে না, গাড়ির বিজনেস করেন, জামা কাপড়ের বিজনেস করেন, আপনি অভিনয় লাইনে আছেন, আপনি ডাক্তারি লাইনে আছেন, আপনি ওকালতির লাইনে আছেন, আপনার কোনো সাকসেস ডেভেলপ হচ্ছে না, চাকরিজীবী লোক কিন্তু আপনি প্রমোশন পাচ্ছেন না, এই শনিদেবের টোটকাটা আজকে পুষ্যা নক্ষত্র পঞ্চমী দিনে করুন, আপনার জীবনে সুখ আসবে। যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন, যারা শেয়ারে বিজনেস করেন, যারা ফাটকা বিজনেসের চিন্তা ভাবনা করছেন, লটারি প্রাপ্তির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, আমাদের গুপ্তমন্ত্র গুপ্ত সংখ্যা দেওয়ার পরেও যাদের লটারি দেখলেন আপনার 1000 টাকা 500 টাকা লাগছে, তাদের জন্য আজকে টোটকাটা করুন, বড় টাকা ডেভেলপ করবে আপনার জীবন। আজকে যাত্রা কিন্তু অশুভ, ব্রহ্মযোগ আছে, সেহেতু যাত্রা আজকে অশুভ। যদি যাত্রা একান্ত করতে হয়, কোনো দিকে যেতে হয়, বাড়ি থেকে বেরিয়ে আপনি একটা উত্তর দিকে 7 পা যাবেন, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরবেন, আপনার যেদিকে যাওয়ার সেদিকে যাওয়ার আগে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা 5 বার পাঠ করে নিয়ে আপনি আপনার বক্ষস্থলে ফুঁ দেবেন। এরমভাবে ফুঁ দিয়ে আপনার শরীরটাকে বন্ধন করে নিয়ে আপনি যাবেন, কোনো রকম যাত্রাকালীন বিপদ আপনাদের জীবনে আসবে না। আজকে 5:19 চন্দ্রদগ্ধা আছে। চন্দ্রদগ্ধা সম্বন্ধে অনেকের আইডিয়া নেই। জ্যোতিষশাস্ত্রে একটা গুপ্ত সেটা হচ্ছে চন্দ্রদগ্ধা। চন্দ্রদগ্ধার সময় আপনি 5:19 থেকে 6:22 পর্যন্ত এবং 5:19 আগে 13 মিনিট, অতএব এই সময়টার মধ্যে কোনো খাদ্যদ্রব্য বাজার থেকে কিনে খাবেন না। মানে খোলা আকাশের নিচে হোক, আপনার কোনো রাস্তা দিয়ে হোক, এবং কোনো খাবার আপনি নিয়ে আসছেন রাস্তা থেকে, এই সময়টাকে অ্যাভয়েড করবেন আজকে। কারণ এতে শারীরিক প্রবণতা ডিস্টার্ব বাড়তে পারে, শারীরিক সমস্যা হতে পারে, অর্থ অপচয়ের কারণ হতে পারে। যে অর্থ অপচয়টা আমার শরীর খারাপ হয়েও অর্থ অপচয় হতে পারে। তো এই পার্টিকুলার টাইমটাতে খোলা আকাশের নিচে কোনো কিছু খাবেন না, বা কোনো রাস্তা থেকে বিক্রি করা কোনো খাবার খোলা আকাশ থেকে কিনে নিয়ে আসবেন না। চন্দ্রদগ্ধা কেটে গেলে যা করবে তাতে আপনার সফলতা আসবে এবং সাকসেস আসবে। আজকের শুভ সময় সকালবেলা 7:05 থেকে দুপুরে 12:56 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় সম্পন্ন করুন, আপনার জীবনে সফলতা আসবে। অশুভ সময় 1:05 থেকে 3:20, আবার ভালো সময় একটা পাচ্ছেন 4:20 থেকে 8:23 পর্যন্ত। যে কোনো কাজে যে কোনো সমস্যার সাকসেস এবং ডেভেলপমেন্ট চাইছেন, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। ব্রহ্মযোগ উপলক্ষে আজকে কী করবেন সমস্ত কিছু আলোচনা করবো, এবং এগোবো আপনাদের ধীরে ধীরে যাদের আমাদের সংকল্প পুজো চলে তাদের গুপ্ত টোটকাগুলোকে দিয়ে। প্রথমেই আপনাদের বলে দিই, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, বা যারা আমাদের এখান থেকে দীক্ষিত ভক্ত, বা যাদের এখান থেকে আমরা স্পেশাল ক্রিয়া করি, স্পেশাল আমাদের এখান থেকে একটা সফলতাপূর্ণ ডেভেলপমেন্টের জন্য আপনাদের জন্য আমাদের একটা সংকল্প পুজো আমাদের এখান থেকে চালু আছে। যে সিস্টেমটা আমরা এখানে করি, যে যখন আপনি আপনার 21 দিনের একটা আমরা থেকে গুপ্ত টোটকা দিই, সেই টোটকা আপনার পালন করে ডেভেলপমেন্ট হলে, আপনার জীবনে সাকসেস পাওয়া শুরু হলে, আপনার আমাদের সঙ্গে আপনার সৌভাগ্যশী পরিবারের সঙ্গে যুক্ত হবেন। সেখানে আপনাদের জন্য আমাদের থাকবে একটা স্পেশাল গুপ্ত টোটকা, যেটা আমরা প্রতিদিন আপনাকে প্রদান করবো। সেই গুপ্ত টোটকাটাকে আপনারা যদি ঠিক মতন 3 মাস রানিং করতে পারেন, আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করবে। আপনি যেখান থেকে শুরু করেছিলেন, বা যেটা আপনার যে কাজ আপনার বছরে হচ্ছিল না, সেই কাজ আপনার দিনে হওয়া শুরু হবে। যখন দেখবেন আপনি এই জায়গাটায় গিয়ে পৌঁছচ্ছেন, আপনার সাকসেস শুরু হচ্ছে, আপনি ডেভেলপমেন্ট শুরু হচ্ছেন, তখন আমরা আপনাকে এর পরের বেটারটা বলে দেবো। কারণ আমাদের টার্গেটই হলো আমাদের প্রত্যেকটা ভক্ত যেন কোটিপতি হতে পারে। তো তার জন্য আমাদের টার্গেট হলো আমরা পার্ট বাই পার্ট আপনার ডেভেলপমেন্টটাকে নিয়ে এগোই। যেমন আপনি রেজাল্ট পাবেন, তার পরবর্তীটা ভাববেন, তারপরে যে রেজাল্টটা পাবেন তার পরবর্তীটা পাবেন। কারণ অনেক ভক্ত, অনেক বন্ধুবান্ধবরা আমাকে এসে বলেন যে আমি জ্যোতিষীদের কাছে এত টাকা খরচা করেছি কিন্তু আমি রেজাল্ট পাইনি। তো আমি বলবো, আগে আমাদের যে সিস্টেম সেটাকে মেনে চলুন, একদম ফ্রি অফ কস্ট আপনাকে 21 দিনের টোটকা পালন করুন। 21 দিনের টোটকা পালন করুন, এবং আপনার ছক নিয়ে আপনার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলুন। আমি আপনার সমস্যা দেখে আলোচনা করি। আমরা যদি পুজো আপনার শুরু করাই, তো পুজোটা শুরু করলে আপনার মোটামুটি 15 দিন থেকে 21 দিনের মধ্যে আপনার নাড়াচাড়া স্টার্টিং হবে। যখন আপনি নাড়াচাড়া পাবেন, আমি তারপরে চিন্তা ভাবনা শুরু করবো। আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট সেখান থেকে শুরু করলেন, সেখান থেকে কতটা বেটার যাচ্ছেন সেটা আপনিই বলবেন, আপনার সেট আপ দেখে, আপনি স্ট্রাকচার দেখে। তারপরে আমি আপনাকে বলবো এই পরবর্তীতে কী করবেন। যখন আপনার শুরু করলাম, যে জায়গা থেকে শুরু করলাম, 21 দিন থেকে 3 মাসের মধ্যে একটা সেট আপ জায়গায় পৌঁছলেন, যখন আপনি শুরু করে সেই জায়গাটাকে দাঁড়ালেন, তখন আপনি বিচার করবেন আপনি পরবর্তী টাকাটা কত টাকা ইনকাম করতে চাইছেন। যদি অর্থনৈতিক সমস্যা থাকে, ডেভেলপমেন্ট চিন্তাভাবনা থাকে, তবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। কারণ আমাদের সিস্টেমটাই হলো, আমরা অর্থনৈতিক সমস্যা ছাড়া আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। কারণ আমাদের এখান থেকে আপনারা যদি কেউ জ্যোতিষ চিন্তা ভাবনা করে আসেন, রাশি লগ্ন জানতে আসেন, ছক বার করতে আসেন,
আমি বলবো অনেক জায়গা আছে সেখানে যোগাযোগ করুন। আমরা শুধুমাত্র আপনার অর্থনৈতিক সাকসেস, ডেভেলপমেন্ট এবং সফলতা এই নিয়েই কাজ করে চলেছি। আমাদের বংশ পরম্পরা, এটাই আমাদের শিক্ষা, এটাই দীক্ষা, এটাই সব কিছু। আমরা পঞ্চনাথ মহাপ্রভু গুপ্ত তান্ত্রিক মত অনুযায়ী আমরা শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারি, এবং মা লক্ষ্মীর কিছু গুপ্ত দেবী, সাহায্যকারী দেবী আছেন 64 যোগিনী দেবী, তাদের সাধনা করে আমরা এটাই শিখেছি যে মানুষের জীবনে যদি অনেকে, আমার কালকে অনেক বন্ধু বান্ধবের মধ্যে আমার প্রশ্ন আসে যে টাকাটাও জীবনের সব কিছু নয়। অবশ্যই টাকাটা জীবনের সব কিছু নয়, কিন্তু টাকা ছাড়াও জীবনটা সব কিছু নয়। টাকা ছাড়াও আপনি এক পা চলতে পারবেন না কোনো জায়গায়। অতএব কুতর্ক করবো না, কুতর্কের মধ্যে আমি নিজেকে জড়াবো না। যার প্রয়োজন হবে অর্থনৈতিক উন্নতি, সাকসেস এবং ডেভেলপমেন্ট, সেই আমার কাছে স্বাগত, আর কেউ নয়। আমি শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য চিন্তা ভাবনা করি। যাদের এখান থেকে, যারা বৈদিক হিন্দু ধর্ম মেনে চলেন, যারা সঠিকভাবে সৌভাগ্য প্রাপ্তি করতে চান, যার মধ্যে প্রকৃত ঈশ্বর বিশ্বাস আছে, সেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা তার পাশে সবসময়, সারা জীবন সবসময় থাকবো। ত্রিজগতে যার কেউ নেই, তার জন্য আমরা আছি। এবার একটু যাত্রার ডায়লগ দিলাম, পঞ্চনাথ মহাপ্রভু তৈরি করা ডায়লগ। এবার চলুন একদম শুরু করি। এবং প্রথম থেকে সকালে যাদের আমাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ডান পা প্রথমে মাটিতে নামাবে। গুপ্ত মন্ত্র থেকে আরম্ভ করে আপনাদের গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া, গুপ্ত কী করবেন, আপনাদের যেগুলো পুরো সেটা, লটারির টিকিট থেকে আরম্ভ করে, মন্ত্র থেকে আপনার আরম্ভ করে, যন্ত্র, একটা প্রতিদিনের ভিডিও, সমস্ত কিছু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, যেটা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের যে স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ মহালক্ষ্মী মন্দির। আমাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে, একটা জেনারেল ভক্তদের জন্য সৌভাগ্যশ্রী পরিবার, আর একটা স্পেশাল ভক্তদের জন্য, যেটা আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো যারা চালু করেছেন বা দীক্ষা যাদের আপনার দেওয়া হয়েছে আমাদের এখান থেকে, তাদের যাতে আমরা গুপ্ত টোটকা, গুপ্ত তান্ত্রিক উপায়গুলো বলি, তাদের জন্য একটা মহালক্ষ্মী মন্দির গ্রুপ আছে। যারা মহালক্ষ্মী মন্দির গ্রুপে আছে তাদের টোটকা আমরা সবার আগে বলবো। তাদের প্রথম কাজ হলো আজকে ডান পা মাটিতে নামাবেন। তো আপনাদের যা কিছু ডিটেল দেওয়ার, আপনাদের যা কিছু আজকে পালন করতে হবে, কী কী কাজ করতে হবে, কী ভোগ দেবেন মা যক্ষিণী দেবীকে, যিনি আপনাকে অর্থনৈতিক সাহায্য করবেন। আজকে কোন যক্ষিণী দেবী আপনার আর্থিক সফলতা এবং সাহায্য করবেন, যিনি আপনাকে সারাদিনের আপনার ইষ্টদেবী, যাকে প্রণাম করে সফলতা কামনা করলে মা লক্ষ্মী কৃপা পাবেন, তার ছবি, সেই দেবীকে প্রসন্ন করার গুপ্ত মন্ত্র, তাকে প্রসন্ন করার যন্ত্র, তাকে প্রসন্ন করার জন্য তেজপাতায় লেখার সংখ্যা, পান পাতায় লেখার সংখ্যা, কীভাবে লিখলে আপনার জীবনে আনলিমিটেড পানি আসবে, পকেটে রাখার যন্ত্র, এবং তার সাথে সাথে আজকে কি মন্ত্র, গুপ্ত মন্ত্র দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে তার কাছ থেকে সাকসেস পাবেন, সমস্ত আমরা ডিটেলে দিই। এবং তার সাথে আপনাকে দেওয়া হয় একটা মহাজাগতিক প্রার্থনার সময়, যে সময়টা, যে 4টি পার্টিকুলার টাইমিং আপনি মা লক্ষ্মীর কাছে যা চাইবেন, আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। এরপরে আপনাদের টোটকা যেটা থাকে সেটা হলো আপনার একটা বিশেষ ভিডিও আমরা আপনাকে দিই, যার কাছে কিছু নেই, যার কাছে ডেভেলপমেন্ট নেই। যেমন আমরা বলি ইনস্ট্যান্ট মানির জন্য একটা মন্ত্র আপনাদেরকে বলে দিই, ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্টের জন্য একটা লাস্টের টোটকা বলে দিই, এবং সেরকমই আপনাদের জন্য একটা ইনস্ট্যান্ট মন্ত্র থাকে, মন্ত্রের ভিডিও থাকে, যেটা আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগ্রত করে। সেই জন্য ওইটাকে দিনে 3 বার এবং রাত্রে 5 বার শুনবেন। তিথি নক্ষত্র অনুযায়ী ওই মন্ত্র আপনাকে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে। এগুলো সমস্ত আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, ওখান থেকে সব কিছু পেয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনার যে গুপ্ত মন্ত্র সেটাকে 7 বার পাঠ করে, নিত্যকর্ম সমাপাঠ করে 7 বার পাঠ করে মা লক্ষ্মীর কাছে বসে মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। টাকা যখন চাইবেন সবসময় মা লক্ষ্মীর বাঁ দিকের কানে, মা লক্ষ্মীর কাছে কৃপা প্রাপ্তি চাইলে, ডেভেলপমেন্ট চাইলে অবশ্যই সফলতা আসবে। এর পরবর্তী টোটকা যেটা করবেন সেটা হলো আপনার নিত্যকর্ম সমাপন করার পরে আমরা একটা গুপ্ত মন্ত্র আপনাদেরকে বলে দিই, যেটা পাঠ করলে পূর্ণ সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়। আজকের তিথিতে, যেহেতু পঞ্চমী তিথি, আজকের তিথি অনুযায়ী পঞ্চানন মহাপ্রভু বলছেন যে বৈশালী মন্ত্র পাঠ করতে। ওম তেনাহং ঘনৈস্বামী মন্ত্রপুতেন পানিনাম মাপাত নিপাতিতে মাতেতে চ নমঃ ভবেৎ অত্রৈব তিষ্ঠ কল্যাণী মম কার্য করিবাহু মম কার্যে কৃতে সিদ্ধ তত সর্বং গমিষ্যামি অমরিং চণ্ডে হোম ফট সাহা। মন্ত্রটা 7 বার ইনস্ট্যান্ট শুনবেন। যখনই আপনার কাজে কোনো বাধা সৃষ্টি হবে, কোনো কাজে যাচ্ছেন, কোনো জায়গায় আটকাচ্ছে, কোনো ডেভেলপমেন্ট পাচ্ছেন না, কর্মস্থানে কেউ যেন আপনার সব কিছু দিতে আপনার চেপে ধরছে, সাকসেস আসছে না, ডেভেলপ পাচ্ছেন না, ব্যবসা করছেন, দোকান খুলেছেন, খদ্দের নেই, আপনার বিজনেস করছেন, শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, টাকা লস যাচ্ছে, ইমিডিয়েট টাকা রিকভার করার দরকার, ইমিডিয়েট আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট দরকার, এই মন্ত্রটাকে 7 বার শুনুন। মা লক্ষ্মী আপনাকে 3 ঘন্টার মধ্যে কোথাও না কোথাও থেকে একটা টাকা এনে দেবে, এটা আমাদের পরীক্ষিত সত্য। এই মন্ত্রটা 7 বার পাঠ করুন বা 7 বার শুনুন, আপনার জীবনে সফলতা আসবে। হয়তো বিরাট বড় লোক হয়ে যাবেন না, কিন্তু চলার মতন মা আপনাকে রাস্তা ঠিক তৈরি করে দেবে কোথাও না কোথাও থেকে। এই মন্ত্রটার এতটাই পাওয়ার। যেতে যেতে একটা লাস্টে একটা টোটকা দিয়ে যাবো, যেটা আপনাকে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে।
এবার আপনাদের দ্বিতীয় কাজ যেটা থাকবে সেটা হলো আপনাদের জল প্রস্তুত করা। আমরা প্রত্যেকটা ভক্তকে বলি, যাদের এখান থেকে দীক্ষিত ভক্ত যারা আছেন তাদের একটা জল আমরা নির্মাণ করতে বলি। সেই জলটা প্রত্যেকদিন তিথি নক্ষত্র অনুযায়ী জলটা বাড়িতে ছড়ালে আপনার ঘর থেকে অর্থনৈতিক সাকসেসের রাস্তা যেগুলো বন্ধন বা বাঁধক সৃষ্টি হয় সেগুলো সমস্ত দূরীভূত হয়। কি করবেন, আজকে যেহেতু পঞ্চমী তিথি, আজকে স্টিলের পাত্রে, যেহেতু শনি নক্ষত্র আছে, স্টিলের পাত্রে জল তৈরি করবেন। একটা স্টিলের পাত্র নেই, তার মধ্যে গঙ্গা জল, সরস্বতী নদীর জল, আমরা পূর্ণিমা রাত্রে আপনাদেরকে যেটা জল তৈরি করেছিলাম সেই জলের কিছুটা অংশ, আর পদ্ম পাতার জল। পদ্ম পাতার জল যারা নিজেরা তৈরি করেছেন তো ঠিক আছে, না করলে আমাদের মন্দির থেকে পাওয়া যায়, এসে নিয়ে যেতে পারেন। তো ওই পদ্ম পাতার জল একটু দেবেন এবং তার মধ্যে 7টা সাদা সর্ষে দেবেন, 1 চামচ দুধ দেবেন, একটা বৈজন্তী বীজ দেবেন, অনামিকা আঙুল স্পর্শ করে 7বার গুপ্তমন্ত্র পাঠ করতে করতে 7বার 7টা ফুঁ দেবেন। দেওয়ার পর ওই জলটা আপনার প্রস্তুত হয়ে গেলে জলটা বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। বাকি যে জল অংশটা বাঁচবে তার থেকে কিছুটা জল আপনি রাত্রির জন্য সরিয়ে রাখবেন ছড়ানোর জন্য। কিছুটা অংশ জল আপনি তামার পাত্রে আজকে গঙ্গা জল নিয়ে সেই জল দিয়ে আপনি সূর্যদেবের একটা গুপ্ত মন্ত্র আপনাদের কাছে যাবে। কারণ সূর্যদেবের অনেকে মন্ত্র করেন, সূর্যদেবের গুপ্ত মন্ত্র পাঠ করেন বা সূর্য জল প্রদান করেন। সূর্য আপনাকে কি দেবে বলে পাঠ করেন? আপনার শারীরিক সুরক্ষা দেবে এবং আপনাকে মান সম্মান বৃদ্ধি করাবে। আমরা কিন্তু সূর্য মন্ত্র দিয়ে আপনার কেরিয়ার সাকসেস দেবে এবং আপনাকে অর্থ প্রদান করাবে। আমার কাছে অর্থ ছাড়া আমরা ওই জন্য কিছু ভাবি না। আমাদের সেটআপটাই হলো ভক্তদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট। তো আপনাকে কোন সূর্য মন্ত্র পাঠ করলে আজকে আপনি অর্থ প্রাপ্তি করবেন সেই মন্ত্রটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। সেই মন্ত্রটা পাঠ করে আজকে আপনি সূর্যদেবকে 7বার জল প্রদান করবেন। জল প্রদান করার পরে আপনি আপনার বাড়ি চলে আসুন, বাড়ির ভেতরে আসুন, ভেতর থেকে আপনি আপনার ওই জলের কিছুটা অংশ আপনার মেন দরজার বাঁ দিকে ঢালুন। বাঁ দিকে ঢালার কারণ হলো আপনার বাড়িতে যত রকম বৈগুণ্য আছে, যত রকম লোকের দৃষ্টি কুদৃষ্টি সব কিছু কেটে যাবে। কারণ আপনাকে শুধু যে মানুষের দৃষ্টি দেয় তা নয়, আপনাকে অনেক নেগেটিভ শক্তিও দৃষ্টি দেয়, অনেক অপশক্তিও দৃষ্টি দেয় যে এই লোকটার অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। আপনার পাড়ার লোক তো, আশপাশের লোক তো আপনাকে দেখলে বলেই আপনার ডেভেলপমেন্ট। যদি আপনি বাড়িটা ছোটো বাড়ি করে ফেলেন, আপনার যদি ঘরটা একটু ডেভেলপ থাকে, আপনি একটা গাড়ি কিনে ফেলেন, লোকের নজর একটা সবসময় আপনাকে ঘিরে রাখে। তো সেই নজর থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আপনার মেন দরজার বাঁ দিকে একটু 7 ফোঁটা জল ফেলুন, গুপ্তমন্ত্র পাঠ করে 7বার। আগে গুপ্তমন্ত্র ভেতরে পাঠ করে দিতে পারেন, একবার পাঠ করলে হবে, অসুবিধা কিছু নেই। 7বারই পাঠ করতে কোনো ব্যাপার নেই। একবার পাঠ করে আপনি 7 ফোঁটা জল দিয়ে চলে আসুন অল্প অল্প করে। এবার আপনার বাড়ির ভেতর দিকে ঢুকতে, মানে বেরোচ্ছেন বাড়ির ভেতর দিকে বাঁ দিকে একটা স্টিলের পাত্রে আজকে জল রাখবেন। যে অংশ জল ছড়ালেন সেই খানিকটা জল ওখানে রাখবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন আর্থিক ডেভেলপমেন্ট এবং সফলতা যেন সম্পূর্ণরূপে আপনার জীবনে আসতে থাকে। এই কাজটা হওয়ার পর আপনার এর পরবর্তী কাজ থাকবে, ওই জলের কিছুটা অংশ আপনি আপনার স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং কিছুটা অংশ আপনি আপনার ঘর মোছার জলে দেবেন। ঘর মোছার জলে দেওয়ার সময় দেখবেন ভেতর থেকে আপনার বৈজন্তী বীজটা বেরিয়ে আসবে, সেটাকে রেখে দেবেন তুলে মা লক্ষ্মীর পায়ের কাছে। এবং বাকি জলটা দিয়ে আপনি ঘর মুছবেন। আমরা প্রতিদিন আমাদের সমস্ত ভক্তদেরকে বলি বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করুন। আমরা আমাদের প্রতিদিনের আপনার ঘরকে ক্লিন রাখি যাতে আপনার ঘরে সবসময় সৌভাগ্য বজায় থাকে। তো আপনার ঘর মুছবেন, ঘর মোছার পরে জলটা নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবেন। যেমন কুলো পিটিয়ে আপনার বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে, সেই রকম আপনি কুলো আপনার বালতি বাজাতে বাজাতে বাড়ি আসবেন। আপনার নেগেটিভিটিকে দূর করে দিয়ে আপনার বাড়িতে পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্টকে আকর্ষণ করে দিন। সফলতা সাকসেস আপনার জীবনে অবশ্যই আসবে। এর পরবর্তী টোটকা আপনার কী থাকবে? পরবর্তী টোটকা আমরা বলি আপনাদের উত্তর পূর্ব দিককে জাগ্রত করার জন্য। উত্তর পূর্ব দিককে যখনই জাগ্রত করবেন যাতে আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপ করে। কারণ উত্তর পূর্ব দিক থেকে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা প্রবেশ করে। মা লক্ষ্মী আপনার বাড়িতে আসেনি উত্তর পূর্ব দিক থেকে। তো আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে যদি কোনো বাথরুম, জানলা, রান্নাঘর, সিঁড়ি, কোনো স্টিলের আপনার লোহার গেট সেখানে জং ধরিয়ে দিয়ে থাকে, লোহার জানলা সেখানে জং ধরিয়ে থাকে, আপনার মা লক্ষ্মীর কৃপা আসা বন্ধ হয়ে যাবে। সিঁড়ি আছে, টাকা আসা বন্ধ হয়ে যাবে। মেন দরজা উত্তর দিকে কোনো দরজা আছে, সেখান থেকে আপনি ঢোকাবেড়া করছেন, আপনার ঘরে টাকা আসা বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের কোনো যদি সমস্যা আপনার বাড়িতে থাকে, টয়লেট থাকে, রান্নাঘর থাকে, শোয়ার ঘর থাকে, আপনার টাকা দেখবেন ব্লকেজ হয়ে যাবে। আপনার বাড়িতে সোনা দাঁড়াবে না, সোনার ডেভেলপমেন্ট আপনি পাবেন না। তো যখনই আপনি দেখবেন বাড়ি থেকে সোনা বেরোচ্ছে, জানবেন আপনার ঘর থেকে কোনো না কোনোভাবে মা লক্ষ্মীর কৃপা আপনি বঞ্চিত হচ্ছেন। তো এই জন্য উত্তর পূর্ব দিকে সবসময় জাগ্রত রাখবেন যাতে মায়ের আসা যাওয়াটা সবসময় সঠিকভাবে হতে থাকে। কী করবেন? প্রত্যেক দিন আমরা বলি একটা বালিশের নিচে আমরা যন্ত্র এবং একটা বৈজন্তী বিষয় আপনাদেরকে শুনতে বলি। তো আগের দিনে যেটা ছিল সেটাকে বার করে নিয়ে সেটা ধনুষির মধ্যে দেবেন। তেজপাতায় একটা সংখ্যা কালো কালি দিয়ে লিখতে হয়। সংখ্যাটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, তো সেটাকে তেজপাতার করে কালো কালি দিয়ে লিখবেন। লিখে সেটাকেও দেবেন। 7টা সাদা সর্ষে দেবেন, কর্পূর দেবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করে, আরতি করার পরে আপনি পোড়া ছাইটা নিয়ে গিয়ে আপনি আপনার উত্তর পূর্ব দিকের কোণে কোনো জায়গায় রেখে দিন। পরের দিন সকালে ওটাকে জলে ফেলে দিন বা গাছের গোড়ায় দিয়ে দিন। ক্লিয়ার হয়ে গেল কাজ। এরপরে থার্ড কাজ থাকবে আপনার মেন দরজাকে চিহ্নিতকরণ করা। কারণ আপনাদের যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো বা ক্রিয়া এখান থেকে আমরা পালন করি, তাদের জন্য আমাদের একটা বিশেষ সংকল্প ক্রিয়া এখানে যখন পালন করানো হয় তখন মাকে জানানোই হয় যে আপনার যাতে সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হয়।
এই কারণে আমরা মায়ের কাছে একটা, যখন আপনার সংকল্প তার করি, আপনাকে সংকল্প বিসর্জন করা হয়, যখন আপনার নামগত সংকল্প করে পুজো করার পরে মায়ের যখন আমরা জলটা প্রদান করি, তখন মায়ের যে পাওয়ারটা, এবার পাওয়ারে কেউ বিশ্বাস করতেও পারেন, নাও পারে, আপনি বিশ্বাস করলেও আপনার আবার কিছু এসে যান, অবিশ্বাস করলে আমরা জানি ওটা একটা মায়ের বিরাট মহাশক্তি, যেটা আপনার বাড়িতে গিয়ে আপনার ঠাকুরের আসনকে জাগ্রত করে। তো এবার কেউ ওইটার যদি ব্যাখ্যা চান, আমার পক্ষে ব্যাখ্যা দেওয়া সম্ভব না, আমরা বংশ পরম্পরা করে এসেছি, আমি এটাই জানি, এটা আমাদের বিশ্বাস যে মায়ের একটা দৃষ্টি আমার বাড়িতে পড়বে, আর মায়ের একটা কৃপা দৃষ্টি আমার বাড়িতে পড়বে। তো সেটা আমরা চাইবো আপনার বাড়িতে গিয়ে পড়ুক। তো সেটা যখন আমরা করবো, সেই জন্য আপনার বাড়িতে আপনারা জাগ্রতকরণ করবেন। কীভাবে করবেন? মেন দরজায় আপনার বাড়িতে একটা চিহ্নিতকরণ করবেন, যাতে আপনাকে মায়ের যে শক্তিটা যিনি নিয়ে যাবেন, তিনি কিন্তু একজন যক্ষিণী দেবী। সেই যক্ষিণী দেবীকে আপনারা সকালবেলা পুজো করে সন্তুষ্ট করেছেন। তিনি মায়ের কাছে যেমন জাজমেন্ট, জজ যদি কোনো ডিসিশান দেয়, সেটা যেমন আপনি জানার আগে আপনার উকিল জানতে পারে, সেরকম আপনার যদি ভালো কিছু পাওয়ার আগে আপনার যক্ষিণী মা জানতে পারবেন। সেই যক্ষিণী মাকে প্রসন্ন করার জন্য আপনারা প্রতিদিনের ক্রিয়া শুরু করেছেন, এবং তাকে জাগ্রত করার জন্য, তাকে চিহ্নিত করার জন্য আপনার বাড়ির মেন দরজাটাকে জাগ্রত করবেন। আজকে যেহেতু পুষ্যা নক্ষত্র, ব্রহ্মযোগ এবং পঞ্চমী তিথি, পঞ্চমী উপলক্ষে লাল সুতো এবং পুষ্যা নক্ষত্র উপরে নীল সুতো, লাল এবং নীল সুতো সম পরিমাণে নেবেন, মেন দরজায় বেঁধে গুপ্তমন্ত্র 5 বার পাঠ করে 5 বার অভিমন্ত্রিত করবেন। দরজা বাঁধার ব্যাপার নিয়ে অনেকের প্রবলেম আছে, কারণ অনেকের বাড়িতে এখন হ্যাজবল নেই বা আপনার ছিটকিনি নেই, কিছু নেই, তো দরকার নেই। আপনি যদি সেরকম কোনো অসুবিধা থাকে, একটা ছোট্ট পেড়ে গেঁথে নেবেন, ভেতর দিকে করবেন, বাইরের দিকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন বাইরের দিকে কেউ প্রবলেম করছে, কেউ জিজ্ঞেস করছে কিছু ব্যাপারটা, দরকার নেই, ভেতর দিকে করুন, আপনার ভেতর সাইডে দরজার ব্যাপারে ঝোলালেই হবে। লাগিয়ে দিয়ে মা লক্ষ্মীর মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনার গুপ্তমন্ত্র ওইখানে ওনাকে ওই সুতোটাকে স্পর্শ করে 3 বার পাঠ করে 3 বার অভিমন্ত্রিত করবেন, মানে 3 বার ফুঁ দেবেন। এটাকে একটা করে মন্ত্র পাঠ হবে, একটা করে ফুঁ দেওয়া হবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার বাড়ির কাজ ক্লিয়ার। এর পরবর্তী টোটকা থাকবে মা লক্ষ্মীকে প্রসন্ন করা। কি করে করবেন? সাদা কাগজে আপনার গুপ্ত যন্ত্র, সকালবেলা গেছে সেই গুপ্ত যন্ত্রকে লাল কালি দিয়ে সাদা কাগজে আঁকবেন, নীল কালি দিয়ে পান পাতার উপরে সংখ্যাটাকে আঁকবেন। ক্লিয়ার? একটা লাল জবা ফুল, 7টা গোলাপ ফুলের পাপড়ি, একটা আকন্দ ফুল, 7টা কালো সর্ষে এবং একটা লবঙ্গ। কাগজটাকে মোড়ক তৈরি করুন, কালো সুতো দিয়ে মেরে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। মায়ের কাছে অর্থ কামনা করুন, অর্থনৈতিক উন্নতি এবং সফলতা কামনা করে মা মহালক্ষ্মীর কাছে বসে আপনাদের যে গুপ্ত মন্ত্র দেওয়া আছে আজকে তিথি অনুযায়ী, সেটাকে 61 বার জপ করুন। যাদের দীক্ষা মন্ত্র এখান থেকে দেওয়া আছে, তারা দীক্ষা মন্ত্র 108 বার জপ করুন। দীক্ষা যন্ত্রম একটা দেওয়া আছে, সেই যন্ত্রটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে আপনার মায়ের পা ছুঁয়ে আপনার মানি পার্সে রাখুন। মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করুন, মাকে প্রণাম করুন। আজকের তিথি অনুযায়ী, যেহেতু পঞ্চমী তিথি, আজকে মতিচুরের লাড্ডু দিতে পারলে খুব ভালো হয়, না হলে এখন যে সময় চলছে যাতে খারাপ সময়, আপনি যা দিতে পারবেন সেই দিয়ে মায়ের ভোগ নিবেদন করুন। ভোগ নিবেদিত ভোগের একটা অংশ পাখিকে খাওয়ান, বাকিটা আপনারা নিজেরা গ্রহণ করুন, কোনো সমস্যা নেই। এবার আপনার গুপ্তমন্ত্র ওখানে পাঠ করার পরে একটা চন্দনের ধূপকাঠি জেলে মায়ের আরতি করুন। ক্লিয়ার হয়ে গেল আপনাদের টোটকা। এই হলো আপনাদের সৌভাগ্যশী পরিবারের মূল টোটকা। এই টোটকাগুলো ঠিক মতন পালন করলে আপনার ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। আপনি 21 দিনের মধ্যে একটা বাউন্স দেখতে পাবেন, 3 মাসের মধ্যে একটা বড় জায়গা দেখতে পাবেন। এর সঙ্গে যেটা থাকবে সেটা হলো রান্নার টোটকা তো আমরা বলে দিয়েছি। প্রার্থনার সময় আপনাদের মহাজাগতিক প্রার্থনার সময় জানেন আপনারা কী করতে হয়। মহাজাগতিক প্রার্থনার সময় মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে হয়, অর্থনৈতিক উন্নতির জন্য কামনা করতে হয়, এবং মা লক্ষ্মীর কাছে হাত জোর করে নিবেদন করতে হয় এই সময়টা কৃপা প্রার্থনার জন্য। এবং সেই সময় আপনি লটারি টিকিট কাটুন, নাম্বার আমরা দিয়ে দিই, আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করুন, আপনাকে পূর্ণ সফলতা দেবে। এরপরে যে টোটকাটা থাকবে সেটা হলো আপনার রাত্রিকালীন সৌভাগ্য টোটকা। সন্ধ্যে 7টা 15 আমার মায়ের আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা করবেন। কি করবেন? বাড়িতে যদি নীলগণেশ প্রতিষ্ঠিত করেছে, কারণ আমরা বলি নীলগণেশের সামনে মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করলে আপনার জীবনে পূর্ণ সফলতা আছে। কারণ নীলগণেশ যে বাড়িতে থাকে সে বাড়িতে কখনো অর্থকষ্ট, অন্নকষ্ট, সৌভাগ্যের ডিস্টারবেন্স হতে দেয় না। তো এই নীলগণেশ যে বাড়িতে প্রতিষ্ঠিত আমরা করে রেখেছি, সেই নীলগণেশের চরণ স্পর্শ করে নীলগণেশেরও বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট। জোড়া সাদা ফুল মনস্কামনা করে গণেশের চরণ অর্পণ করবেন। যে যন্ত্রটা সকালে আঁকতে দিয়েছিলাম সেই যন্ত্রটাকে সাদা কাগজে কালো কালি দিয়ে আঁকবেন। বৈজয়ন্তী বিষটা মা লক্ষ্মীর পায়ের কাছে রাখা ছিল, সেই বৈজয়ন্তী বিষটা এনে দেবেন। এই দুটো জিনিসকে মায়ের গণেশের চরণ ছুঁয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন। ক্লিয়ার? এরপরে কাজ থাকবে আপনার গুপ্ত মন্ত্রটাকে ওখানে 21 বার পাঠ করবেন, একটা গোলাপ ফুলের ধূপকাঠি ছেড়ে গণেশজির আরতি করবেন। ক্লিয়ার? থার্ড কাজ যেটা হলো, আমরা মন্দির থেকে একটা কমলগাঠার বীজ আপনাদেরকে গুপ্ত মন্ত্র দিয়ে শুদ্ধ করে পূর্ণিমা রাত্রে বানিয়ে দেওয়া হয়। সেই কমলগাঠটা
কর্পূর দিয়ে জ্বালিয়ে তার মধ্যে সাদা সর্ষে 9টা দিয়ে আপনি মা লক্ষ্মী এবং গণেশজির আরতি করবেন। যাদের এখান থেকে দীক্ষিত ভক্ত যারা, তাদের পকেটে একটা গুপ্ত যন্ত্রম রাখতে দেওয়া হয়, সেই গুপ্ত যন্ত্রটাকে বার করে চালিয়ে দেবেন। যাদের গুপ্ত যন্ত্রম নেই তারা বাকি সামগ্রীগুলি দিয়ে জ্বালবেন। জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করে অর্থ কামনা করুন। আপনাদের সারাদিনের গুপ্ত টোটকা ক্লোজ, আর কিছু কাজ নেই, বাকিটা আমি এখান থেকে সামনে নেবো। শুধু আপনাদের রাত্রিকালীন কাজ থাকবে, যে ভিডিও আমরা দিয়ে থাকি সেটা রাত্রিতে 5 বার শুনবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন অর্থনৈতিক উন্নতি। আর কিছু আপনাদের আর কোনো কাজ নেই। এবার যে কাজ হবে সেটা আমাদের সংকল্প পুজো যাতে চলে না, তাদের একটা গুপ্ত টোটকা দেবো যেটা আপনারাও করতে পারবেন এবং যারা সবে সবে যুক্ত হচ্ছেন তারাও করতে পারবেন। ওই গুপ্ত টোটকাটাকে নিয়ে আসবো, তার আগে বলবো লগ্ন অনুযায়ী আপনাদের কী সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য কী কাজ করবেন। লগ্ন টোটকা, রাশির টোটকা আমরা এখান থেকে পুরো ব্যাকআপ দিই। যারা এখানে রাশি লগ্ন অনুযায়ী যারা করতে পারবেন তারা খুব ভালো ফল পাবেন। যদি না করতে পারেন আমি তো সামলে দেবো, চিন্তার কিছু নেই। আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য যাদের কাজ চলছে তাদের জন্য সমস্ত ব্যাকআপ টোটকা আমরা এখান থেকে করি। সেই জন্যই আপনাদের কাছে আমরা বারবার করে বলছি, যাদের আপনার সঙ্গে দেখা করতে যারা চাইছেন তারা আগে আমার সঙ্গে একটু ফোন করে যোগাযোগ করুন, কারণ আমাদের একটা পার্টিকুলার শুভ সময় ধরে আপনাদের কাজগুলো আমাদের চালাতে হয়। তো সেই শুভ সময়টা যদি হাত থেকে চলে যাওয়া, তবে সেই সময় যদি আপনার সঙ্গে আমি কথা বলতে চাই তাহলে আমার পক্ষে কাজটা করা সম্ভব হয় না। সেই জন্য আমাদের পার্টিকুলার যে টাইমটা আপনাদেরকে দিই বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল ফোন করার, সেই সময় ফোন করুন। আর আমাকে আগে ফোন করে কন্ট্যাক্ট করে আমি যদি আপনাদেরকে ডাকি তবেই আমার কাছে আসুন। কারণ আমি আবারও বলবো, এটা আমার বিজনেস প্রতিষ্ঠান নয়, এটা আমাদের ব্যবসায়িক কোনো সেট আপ নয় যেখানে আপনি মানে আপনাকে পয়সা দিচ্ছেন এবং পয়সা দেওয়ার করে আপনি আমার কাছে যোগাযোগ করবেন। কারণ অনেকে আমাকে বারবার করে প্রশ্ন যে আমি ডবল চার্জ নিয়ে নিন, আমাকে দেখার ব্যবস্থা করে দিন, আমাকে দেখুন একটু। এগুলো আমাদের কাছে বলবেনই না। আপনার পয়সা না থাকলেও আমি আপনাকে দেখব, যার টাকা নেই তাকে আমি বেশি করে দেখব। এটাই আমাদের বংশগত সিস্টেমের মধ্যে চলে। কারণ আমরা চাই আপনি আমার কাছ থেকে এসে টাকা তৈরি করে সেই টাকা আমাকে দিন। আমি আপনার কাছ থেকে যখন আপনার প্রতিকার করব, আপনি যখন শুরু করবেন, একদম যার কাছে নেই তাদেরকে আমরা বলি একদম শুরু করুন, একদম লো লেভেল দিয়ে। আমি ভালোবাসি আমার একদম তলাকার যারা যারা সত্যিকারের বড় লোক হতে চাইছে তাদেরকে, যাদের জীবনে সত্যিকারের টাকার প্রয়োজন আছে। যার টাকা আছে তত আছেই, তাকে তো তার তো রয়েছে, কিন্তু যার নেই তাকে ডেভেলপ করানোর দায়িত্ব আমার। যার নেই তারা আমার সঙ্গে যুক্ত হবে। আপনাদের যে খুদকুড়ো দেবেন তাতে আমার যথেষ্ট চলে যাবে। আমার কারোর কাছ থেকে টাকা, বড় টাকা লোভে বড় লোকের কাজ করতে পারে গল্প আমার কাছে নেই, আমি করি না। অতএব আমাকে ওই লোকটা দেখাবেন না। কারণ আমাকেও কালকেও 4-5 জন বলেছে, আমার মাথা গরম হয়ে যায়। ওইতে কালকেও 1-5 জন বলেছেন আপনি ডবল চার্জ নিয়ে নিন, আমাকে দেখুন। আমার ওরকম টাকা নেওয়ার দরকার পড়ে না। পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু যে সিস্টেম তৈরি করে গেছেন, সেই সিস্টেমে আমরা যেভাবে জপ তপ বা ক্রিয়ানুষ্ঠান করি, আমি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করি সেই আমার যথেষ্ট। বা যে সমস্ত ভক্তরা আমাদের এখান থেকে দক্ষিণা প্রদান করেন, সেই যে যারা ইনকাম করার পরে তারা যে আমাকে টাকাটা তাদের যে ভালোবেসে মাকে দেন, সেটা নিয়ে আমি শেষ করতে পারি না। এরপর বেশি নিলে আমাকে ইনকাম ট্যাক্স ধরে নিয়ে যাবে। তো যেটুকু আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকবে, সেটুকুনিতেই আমাদের সঙ্গে থাকুন। যেটুকু আমরা বলে দেবো সেটুকুনি আমাদেরকে পয়সা দেবেন, তার বেশি আমরা পয়সা আপনার কাছে নেবও না, আমরা চাইও না। শুধুমাত্র পুজো করতে গেলে আমি এখানে ক্লিয়ার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের এখানে কোনো রকম কোনো এক্সট্রা পয়সা চার্জেস লাগে না। কোনো পাথর মাদলিক অবস্থা আমরা আপনাদেরকে কিছু প্রথমে দেবো না। আপনি যেমন যেমন ডেভেলপমেন্ট করবেন, আমাদের সৌভাগ্যশ্রী পরিবার সবসময় আপনাদের সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম যেগুলো আছে, যে দ্বাদশ সিদ্ধান্তগুলি পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু তৈরি করে গেছিলেন, দেখা করতে, কথা বলতে, সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো ভক্তরা কোনো কারোর কাছে তারা ফ্যামিলি মেম্বারের মতো তোমার কাছে আসবে, তাদেরকে তোমরা দেখতে বাধ্য থাকবে। তো আমরা বংশ পরম্পরায় সেই নিয়ম মেনে চলি। যখনই আপনি কোনো সমস্যা থাকবেন আমাকে ফোন করবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। যদি কোনো প্রবলেম থাকে আমার যদি ক্ষমতায় করলে আমি আপনাকে ডাকবো, এসে যোগাযোগ করবেন। অর্থনৈতিক সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যার সমাধান আমরা এখান থেকে করতে পারবো না। কারণ আমরা যেটা আমরা পারি না সেটা আমি আমার স্বীকার করতে কোনো দোষ নেই। আমি স্বীকার করি যে আমার আর অন্য কোনো ক্ষমতা নেই। আমি এখান থেকে আপনাদের অর্থনৈতিক সাকসেস পাওয়ার জন্য, মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে যেতে আসে তার জন্য যা করার আমরা করে দিতে পারবো। এর সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে আপনাদেরকে প্রথমে যে কাজটা শুরু করাই সেটা হলো একটা ডেইলি পুজো শুরু হবে। ডেইলি পুজোতে আপনার বাড়িকে আমরা জাগ্রত করবো। আমাদের একটাই চার্জ, আজ আমরা আমার বাবার সময় থেকে আজ পর্যন্ত একই আমরা চার্জ নিয়ে চলেছি। আমাদের 90 সালের আগে 30 টাকা পার ডে ছিল, এখন যেহেতু জিনিসপত্রের খরচা বেড়েছে আমাদের 50 টাকা প্রতিদিনের একটা পুজো চালু থাকে। এই পুজোটাকে আপনারা রানিং করবেন। রেসপন্স যখন দেখতে পাবেন যে আমি চেঞ্জ পাচ্ছি, যখন আপনি দেখবেন যে আমার জীবনে কিছু না কিছু চেঞ্জ এসেছে, আমরা যেন 3 মাসের টার্গেট নিয়ে পুজো স্টার্ট করি, আপনার 21 দিনের পর থেকে আমাদের নাড়াচাড়া শুরু হওয়ার মতন পজিশন দেখতে পাওয়া যায়, যে আপনার ডেভেলপমেন্ট আপনি বুঝতে পারছেন। তখন আপনি যদি চান যে আমি লোকটাকে বিশ্বাস করলাম, ওই জন্য আমরা বলি আগে আমাদেরকে সৌভাগ্যশ্রী পরিবারের ভক্তরা সবাইকার কাছে আমাদের নিবেদন থাকে, আগে আমাকে টাকার মতন বাজিয়ে নিন। ওই জন্য 21 দিনের টোটকা আমরা ফ্রি অফ কস্ট আপনাদেরকে দিই, সেটা পালন করুন। যদি মনে হয় আমি চেঞ্জ পেলাম, তারপরে আমরা যুক্ত হন। ডেলি পুজো 50 টাকার একটা সেট আপ থাকে, সেটা চালু করুন। তাতে যদি আপনার আরও মনে হয় যে আমি লোকটাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারলাম, আমার চেঞ্জ এলো,
তখন আমি আপনার সামনে পুঁটলি খুলবো, যা চাইবেন তাই আসবে আপনার কাছে, তার আগে নয়। তখন আপনাদের সাতমুখীর উদ্যাপন থেকে আরম্ভ করে আপনার বাড়ির বাস্তুশান্তির জন্য, তার সঙ্গে শিল্প অবস্থা আরম্ভ করে সমস্ত কিছু আপনার জন্য নিয়ে আসবো, যেখানে আপনি কোটিপতি হওয়ার রাস্তা আপনার তৈরি হবে। আপনি যা টাকা চাইবেন তাই টাকা আপনার ডেভেলপমেন্ট করবে। সেগুলো আপনার সঙ্গে কথা বলে বলে আপনাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়, কীভাবে ডেভেলপমেন্ট করতে হয়। তার আগে আমাদের কিছু বিশ্বাসটা তৈরি করুন যে আমি লোকটাকে বিশ্বাস করি, মা লক্ষ্মীকে অবশ্যই আপনারা বিশ্বাস করেন, কিন্তু এই যে লোকটা বসে আছি থোবড়া নিয়ে, এই লোকটাকে বিশ্বাস করি কিনা এটাকে দেখে নিয়ে তারপরে এগিয়ে চলুন, অবশ্যই সফলতা আসবে। যতক্ষণ নিজেদের মধ্যে বিশ্বাসের দৃঢ় বন্ধনটা না তৈরি হবে, আমি আপনাকে কথা বললে আপনি বিশ্বাস করুন, আপনি আপনাকে বিশ্বাস করতে পারবেন। তো এই বিশ্বাসের জায়গাটা তৈরি করুন, এগিয়ে চলুন, আপনি যত টাকা চাইছেন তত টাকা চলুন। এরপরেই বলুন, একদম লগ্ন ফলের টোটকায় চলে যাব। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের অর্থনৈতিক দিকে কিছুটা চাপ আছে। আজকে টাকা তো পাবেন, কিন্তু অর্থ জায়গাটা আপনাদের আটকাবে। নতুন নতুন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলে একটু সমস্যা পড়ে যাবে। আজকে টাকা পয়সা লাগানোর জায়গায় একটু সাবধান থাকুন। আর কোনো জায়গায় এই লগ্নের জাতকরা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সাবধানে। আজকে আপনাদের বড় ধরনের আর্থিক প্রাপ্তির যোগাযোগ, অনেক জায়গায় ইনভেস্ট করেছেন সে টাকা ফিরে আসবে। নতুন ধরনের যোগাযোগ বা সুযোগ আপনার জীবনে তৈরি হবে। চাকরির ক্ষেত্রে যে ভালো সময় যাবে, চাকরির ক্ষেত্রে লোকেদের প্রমোশনের যোগ আসবে রয়েছে। কী করবেন? আজকে মা মঙ্গলচণ্ডী যদি আপনার বাড়িতে না থাকে, দুর্গা মূর্তি করলেও হবে। যদি মঙ্গলচণ্ডী থাকেন বাড়িতে, তাকে একটা শ্বেত পুষ্প নিবেদন করুন। শ্রীবৃদ্ধি সফলতা লাভের জন্য একটা লাল রঙের ফল দিয়ে ভোগ নিবেদন করুন। একটা তেজপাতার উপরে ওম হুম ফট স্ট্রিং মন্ত্রটা কালকালিতে লিখুন। বড় তেজপাতা ছোটো ছোটো করে লিখবেন। সেটাকে গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে দিন। সেই জল দিয়ে আপনি আপনার বাড়িতে যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ দেওয়া আছে, তারা নর্মদেশ্বর শিবলিঙ্গ করুন, কারণ নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনার বাড়িতে অর্থ আকর্ষণ করতে সাহায্য করে। যাদের নেই তারা যে কোনো ছোটো শিবলিঙ্গ, যে বড় শিবলিঙ্গ যাই বাড়িতে আছে তাকে করুন। কারণ অ্যাকচুয়াল নিয়ম আমাদের সৌভাগ্যশী পরিবার বলে 11 আঙুলের নিচে শিবলিঙ্গ বাড়িতে রাখলে দারিদ্র সৃষ্টি হয়। তো সেই শিবলিঙ্গ আমরা বাড়িতে আপনাদের পুজো করতে কিছুটা বিধিনিষেধ পড়ে রাখি। সেগুলো আপনারা যারা যুক্ত হন তারা জানেন। আমি আগে কিছু আপনাদেরকে বলবো না, যখন আমরা সুযোগ আপনাকে কাজ শুরু করবো তখন বলে দেবো যে আপনার বাড়িতে ওটা কীভাবে রাখতে হয়। তো সেটাকে ঠিক করে পুজো করুন, আপনার জীবনে সফলতা আসবে। যাদের বা নর্মদা শিবলিঙ্গ আছে তাদের তো অর্থের কোনো সমস্যা নেই, তারা ওকে ওই দিয়ে অভিষেক করলে আপনার সফলতা আসবে। এবং ওম নমঃ শিবায় মন্ত্রটা 64 বার জপ করে প্রণাম করুন। সফলতা, সুখ, ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের আজকে কর্মস্থান ভালোর দিকে যাবে। যাত্রাক্ষেত্র কিছুটা হলেও বাধা সৃষ্টি হবে, বিপদ সংকুল যাত্রা হবে, মানে যাত্রায় কোথাও বেরোলেন ডেভেলপমেন্ট পাবেন না, হয়তো হঠাৎ করে আটকে যেতে পারেন। নতুন কাজে হাত দিতে গেলে একটু ভেবেচিন্তে দেবেন। আজকে কিন্তু আপনার গুপ্ত শত্রু অ্যাক্টিভ আছে, বিশেষ করে ফ্যামিলি শত্রু বা ফ্যামিলিগত কোনো ঝামেলা অশান্তির মধ্যে আছেন, কোনো রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জড়িত আছেন, কোনো আইন আদালতে কোনো মামলা মকদ্দমা চলছে, সেই নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটা মানসিক টেনশনের মধ্যে আজকে দিনটা যাবে। তো সেই জন্যে নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। সৌভাগ্য টোটকা হিসেবে ভগবান গণেশজির চরণে একটা জবা ফুল নিবেদন করবেন। গণেশজিকে একটা চন্দনের তিলক ধারণ করবেন। আর্থিক সমৃদ্ধি সফলতা চাইছেন, আজকে ঘি খাবেন, সৌভাগ্য লাভ হবে। আপনার ভগবান শিবলিঙ্গ, নর্মদা শিবলিঙ্গ আছে বা যে কোনো শিবলিঙ্গের উপরে গঙ্গা জলে মধু মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন। ওম জং হুম বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন, দেখুন সফলতা আসবে। এবং ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতকরা ব্যবসা তো খুব ভালো চলছে, ব্যবসার দিকে ডেভেলপমেন্টও হবে, কিন্তু কিছুটা আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার কিছু গুপ্তশত্রু আছে যাদের নজরের প্রবলেম আসতে পারে। আবার দেখবেন কিছুটা আপনাদের হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। আবার বিকেলের দিকে দেখবেন আপনার কোনো আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে একটু মিছরি ছুরি আত্মীয় স্বজন আছে যারা আপনার সঙ্গে খুব উপরে উপরে খুব ভালো ব্যবহার করে, ভেতরে সবসময় আপনাকে ছুরি মারার চেষ্টা করে। যে এই জাতীয় আত্মীয়রা সমাগম হবে এবং তার নজর দৃষ্টি বা কোনো সমস্যায় আজকে আপনার কাজের ক্ষেত্রে কাজ ব্যাহত হতে পারে। আপনার কোনো গোপন কথা জেনে গিয়ে তারা নিজেদের কাজে অ্যাপ্লাই করে আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। তাই ভেবেচিন্তে লোকের সঙ্গে আজকে, বিশেষ করে আত্মীয় বন্ধুদের সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলবেন, কারণ এমন লোকের সঙ্গে কথা বলবেন না যেখানে আপনার অর্থদণ্ড দিতে হতে পারে। তাই ভেবে প্রতিকার, আজকে মা লক্ষ্মীর চরণে একটা লাল পুষ্প নিবেদন করুন, গোলাপ বা জাতীয় কোনো পুষ্প নিবেদন করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে গোলমরিচের গুঁড়ো খান, সফলতা হবে। আর্থিক সমৃদ্ধি সফলতা লাভের জন্য আজকে গঙ্গা জলের মধ্যে একটু কুমকুম মিশিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন। নর্মদা শিবলিঙ্গ থেকে নর্মদা শিবলিঙ্গ বা যে কোনো শিবলিঙ্গের অভিষেক করুন। আর্থিক সমৃদ্ধি সফলতা লাভের জন্য ওম নমঃ শিবায় মন্ত্রটা 51 বার জপ করুন, সফলতা লাভ হবে। এবারে আসবে যে সমস্ত ভক্তরা আমাদের সঙ্গে সবে যুক্ত হয়েছে,
তাদের একটা স্পেশাল টোটকা আমরা প্রত্যেক দিন দিচ্ছি তাদের জন্য মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য, এবং আজকে পঞ্চমী তিথিগুলোকে এই লক্ষ্মীর টোটকাটা সকলের জন্য আমরা দিচ্ছি, কারণ আমরা চাই আমাদের সমস্ত ভক্তদেরই ডেভেলপমেন্ট আসুক। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য তো আমরা বিশেষ ক্রিয়া অনুষ্ঠান এখানে পালন করি। তাছাড়াও এই টোটকাটা পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর কথা অনুযায়ী প্রতিটা ভক্তের জন্য দেওয়া হয়, যেটা আপনারা সবাই করতে পারেন। তো আজকে কি করবেন, মা মহালক্ষ্মীর চরণে যখন আপনাদের যে গুপ্ত টোটকাটা করেন তখন এটাকে এর সঙ্গে একসঙ্গে অ্যাড করে নিয়ে করতে পারেন। যাদের এখানে সংকল্প পুজো চলে, আর যাদের চলে না তারা এই টোটকাটাই শুধুমাত্র পালন করবেন। কি করবেন আজকে মা সুখী সৌভাগ্যশালী জীবন লাভ করতে চাইছেন, পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু বলছেন একটা পানের উপরে লাল কালি দিয়ে একটা স্বস্তিক আঁকুন, তার উপরে একটা লাল গোলাপ ফুল রাখুন, গোলাপ ফুলটার উপরে একটু কুমকুম দিয়ে দিন, 21টা আতপ চাল দিয়ে দিন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। আপনার ক্ষমতা অনুযায়ী যে কোনো মিষ্টান্ন দিয়ে মায়ের ভোগ নিবেদন করুন। ওম শ্রীং 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 বিষ্ণুপত্নীং স্বাহা মন্ত্রটা 100 বার জপ করুন। পূর্ণ সফলতা, পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা দেখতে পাবেন। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য এই টোটকাটা রামবাণের কাজ করবে, আপনারা করুন আজকের তিথিতে। যেহেতু পঞ্চমী তিথি আজকে শনিবারের দিন, আজকে পুষ্যা নক্ষত্র 12টা 44 মিনিট পর্যন্ত আছে, তার আগে আপনাদের শুভ সময়টার মধ্যে কাজটা করতে পারলে খুব বড় সফলতা আপনার জীবনে আসবে এবং সাকসেস দেখতে পাবেন। এবার প্রথমেই বলবো, আমরা আলোচনা করছি প্রত্যেকদিন আপনাদের জন্য 2021 সাল কেমন যাবে। 21 সালে নভেম্বর পর্যন্ত অর্থনৈতিক চাপ থাকছে, আমি আগাগোড়াই বলে আসছি যে এই সমস্যাটা থাকবে। তো 21 সালে কর্কট রাশির কেমন যাবে, মিথুন পর্যন্ত কালকে আলোচনা করেছিলাম। মেষ, বৃষ, মিথুনকে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে যেগুলো আমাদের সঙ্গে আপনারা যুক্ত আছেন সব জায়গায় আমরা ডাউনলোড করে দিয়েছি, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা থাকে ওখানে যদি আপনারা না পেয়ে থাকেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেবো। আজকে আমরা কর্কট রাশিটা লিখে ওখানে আপনাকে পাঠিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। আজকে ছোট করে একটু হিন্স দিয়ে রাখি, 21 সাল কর্কট রাশির জন্য কিন্তু অশুভ হতে চলেছে। সমস্ত কাজে আপনাদের বাধা সৃষ্টি হবে। প্রথমটা শুরুই হবে একটু পেছন দিকে ঠেলে নিয়ে যাবে, আপনাকে একটু ব্যাকফুটে গিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। প্রথমত কিছুটা গুপ্ত শত্রুতার চাপ থাকবে, কিছুটা আত্মীয় স্বজনের থেকে প্রবলেম থাকবে, কিছুটা আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হবে। কোনোদিন অন্য কোনো বছরে কোনো কাজ করেছিলেন সেই বছরের রিপ্লাই আজকে আপনার কাছে আসবে। এমন কিছু গুপ্ত খারাপ কাজ করে রেখেছেন তার ফল আজকে পাবেন, এই বছরে পাবেন। এই বছর আপনাদের সারাটা বছর কর্মস্থান এবং অর্থনৈতিক স্থানে বেশ চাপ দিয়ে নিয়ে যাবে। আপনাকে ক্রমাগত লড়াই করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আপনাকে ক্রমাগত শত্রুর সঙ্গে লড়াই করে বুদ্ধি বিবেচনার সঙ্গে কাজ করে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। আপনার এই বছরটা স্মুথলি ডেভেলপমেন্টের নয়, চাকরি ক্ষেত্রেও নয়, কর্মস্থানেও নয়। কর্মস্থানের ক্ষেত্রে তো আমরা বলবো বারবার আপনার কর্মহানির যোগ প্রবল দেখাচ্ছে। ব্যবসায়ীদের বলবো বড় ধরনের টাকা ইনভেস্টমেন্ট বা কোনো কারোর ফাটকা কোনো কারোর জায়গাতে কারোর প্ররোচনায় করে টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু খারাপ জায়গায় গিয়ে পৌঁছতে পারেন। আপনাদের লাভ নিয়ে একটা সংশয় আজকে সেই বছরটা সারা বছরটা থাকবে। বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনাদের জন্য খুব খারাপ সময়। এপ্রিল, মে, জুনে মোটামুটি একটু স্টেবল পজিশন দেখবেন। আবার জুন মাসের শেষের দিকে দেখবেন জুলাই, আগস্টে আপনাদেরকে বড় ধরনের অর্থনৈতিক ফাঁদে পা দিতে হচ্ছে বা কারোর প্ররোচনায় পা দিয়ে আপনি টাকা নষ্ট করবেন, এবং এর সঙ্গে সঙ্গে বলবে কিছুটা শারীরিক প্রবলেমও থাকবে। আবার নভেম্বর, ডিসেম্বর মাসে বাড়ির কারোর শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আবার আপনার কিছুটা অর্থ জলের মতন অপচয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, টাকাকে রিকভার করতে পারবেন না। এবছর আপনাদের জন্য খুব সামলে থাকতে হবে। কিছু গুপ্ত টোটকা আমরা মন্দির থেকে দিই, সেগুলোকে পালন করতে হবে। বিশেষ করে এখান থেকে এই জায়গা থেকে বাঁচার জন্য আমরা সামনের বছরের জন্য প্রত্যেকটা ভক্তদের জন্য আমরা মোহিনীমূলটা কম্পালসারি করছি, কারণ মোহিনীমূল আপনার যে ঘরে থাকে সে ঘরের অর্থ কষ্টটা বাঁচায়। তো মোহিনীমূল আমরা সারা বছরের জন্য আমরা সমস্ত ভক্তদেরকে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে মোহিনীমূল আপনারা পেতে পারেন। মোহিনীমূলের সঙ্গে সঙ্গে আমরা যাদের ধার দেনায় জড়িত হয়েছেন তাদের জন্য আমরা সৌভাগ্য কৌটোটার ব্যবস্থা রাখি, যাতে আপনাদের ঠাকুরের আর্থিক ডেভেলপমেন্টটা তার তৈরি থাকে। এবং তার সাথে কট্টসুগন্ধার মূল, কট্টসুগন্ধার মূল আপনাকে ঋণ করতে দেয় না। কট্টসুগন্ধার মূল যে ঘরে থাকে, কট্টসুগন্ধার মূল এবং সিগাল সিঙ্গি যে ঘরে বা হাতচুরি যেখানে আমরা প্রতিষ্ঠা করে দিই, তো তারা আপনার বাড়িতে ঋণটাকে হওয়াটাকে রুখে দেয়। তো এগুলো যাদের আপনার এই রাশির জাতক যারা, তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এবং এদের জন্য আমরা শ্রীকবচ এবং বৈষ্ণবী কবচের ব্যবস্থা রেখেছি, যারা ধারণ করলে অন্তত ডেভেলপমেন্টটা দেখতে পাবেন। কিন্তু সেগুলো শুধুমাত্রই আমাদের সংকল্প পুজো যাদের চলে তাদের জন্য, যারা আমাদের ডেভেলপমেন্ট পেয়েছেন তাদের জন্যই আমরা দেবো, অন্য কাউকে নয়। কারণ আমাদের সিস্টেমটা এইভাবে সাজানো, যারা নতুন যুক্ত হচ্ছেন তারা কিন্তু সোজাসুজি আমাদের কাছে এই জিনিসগুলো ধারণ করতে পারবেন না।
আমরা আগে আপনাদেরকে আপনার টেস্ট করবে দেখবো, যদি আপনার চেঞ্জ আসে তখনই এগুলো আপনাদেরকে আমরা স্পেশাল জিনিসগুলো দেবো, তার আগে নয়। এগুলো যাদের এখানে সংকল্প কিছু চলে, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যাদের মনে হচ্ছে আমি ডেভেলপমেন্ট পেয়েছি, যাদের জীবনের সাকসেস দেখতে পেয়েছেন, যারা জীবনে সফলতা পেয়েছেন, তার জন্য আমরা 21 দিনের কাজ আপনারা করেছেন, তাদেরকেই আমরা এগুলো প্রদান করবো। আপনি যে কেউ এসে এগুলো নিতে পারবেন না, কারণ এগুলো আমরা একেবারে বিক্রি করি না। যা আমরা এগুলো এই জিনিসগুলো দেওয়াই হবে যাদের এখান থেকে সংকল্প কিছু চলে, শুধুমাত্র সেই সকল ভক্তদের যাদের এখান থেকে, আর যারা নতুন নিতে চাইছেন তারা আগে আপনাদেরকে 21 দিনের টোটকা করুন। যদি আপনার মনে বিশ্বাস তৈরি হয় যে আমি চেঞ্জ পাচ্ছি, তারা যোগাযোগ করলে তারা পাবেন। এবার আসবো রাশিফল। রাশিফল অনুযায়ী আপনাদের আজকের দিনটা কেমন যাবে সেই নিয়ে আলোচনা শুরু করবো। মেষ রাশি জাতকদেরকে বলবো, আজকে সত্যি কথা বলুন, কিন্তু অতিরিক্ত সত্যি কথাও বলবেন না, যাতে আপনার শত্রু বৃদ্ধি হয়। আপনার আজকে সত্যি কথা বলার জন্য আপনি মানে আপনার গুপ্ত শত্রু তৈরি হবে, সোজাসুজি শত্রু তৈরি হবে, এবং আজকে আপনি মারও খেয়ে যেতে পারেন, তাই সাবধান থাকবে। কারণ মেষ রাশি জাতকদের উপরে আজকে চন্দ্রের একটা বিশাল প্রভাব থাকবে, যার জন্য তাদের মুখ দিয়ে যা বেরোবে সব সত্যিই বেরোবে, এবং সেই সত্যি বলার জন্য আপনাদেরকে ডিস্টারবেন্সে পড়ে যেতে হতে পারে। সাবধান থাকুন। আজকে নতুন কাজের সুযোগ আসবে, যারা চাকরি করেন তাদের খুব ভালো যোগাযোগ আসবে, যারা চাকরি চাইছেন, নতুন চাকরি চাইছেন, তাদেরও ভালো যোগাযোগ আসবে। সপরিবারে আজকে সুখের দিনটাকে অতিবাহিত করবেন। আপনি বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন, বাইরের লোকের কাছে সত্যি কথা বলতে যাবেন না, একটু সমস্যায় পড়ে যেতে পারে, তাই সাবধান থাকুন, বাড়িতে থাকার চেষ্টা করুন। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, সৌভাগ্য লাভ হবে, সফলতা লাভ হবে। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। অনেক দিনের পুরনো আটকে থাকা টাকা আজকে ডেভেলপমেন্টের দিকে এগোবে, আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আজকে সম্ভব হলে গঙ্গা জল দিয়ে স্নান করুন, আপনার জীবনে সুখ লাভ হবে এবং সফলতা লাভ হবে। আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা আপনার জন্য হলো 6, শুভ দিক আপনার জন্য উত্তর দিক। যে কোনো কাজ উত্তর দিক থেকে শুরু করলে সফলতা হবে। আজকে বরুণ দেবতা হচ্ছে আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ওইং ব্রিং বরুণায় নমঃ মন্ত্রটা 84 বার জপ করুন, সেখানে জীবনের সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। আজকে কুমকুম স্নানের জলে দিয়ে স্নান করুন, এবং আজকে যদি পারেন লাউ খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি জাতকদেরকে বলবো, নিকট দিয়ে কিছু খারাপ আচরণ আপনাকে মনে কষ্ট দেবে। আপনি যাকে বেশি বিশ্বাস করেছিলেন সেই লোকটি আজকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আজকে আত্মবিশ্বাসের অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য আপনার অতিরিক্ত টাকার লস চলে যাবে। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না। ভেবে চিন্তে খুব ভাবনা চিন্তা করে আপনি অর্থ বিনিয়োগ করুন, কারণ আপনি সবসময় আপনার বাড়ির কোনো ভদ্রমহিলার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকুন। মা হতে পারেন, স্ত্রী হতে পারেন, বোন হতে পারেন, আপনার বড় দিদি হতে পারেন। তার কন্ট্রোলে থাকুন, কারণ তার কথা শুনে আপনি যেখানে ডেভেলপমেন্ট করেন বা যে ইনভেস্টমেন্ট করেন, বা তার কথা শুনে যদি আপনি চলেন, আপনি সফলতা পাবেন। তার সঙ্গে খারাপ ব্যবহার করলে, বা আপনার বাড়িতে কোনো ভদ্রমহিলা, যেহেতু শুক্রের জাতক আপনি, মানে বৃষ রাশির জাতকদের শুক্র খুব প্রভাবশালী গ্রহ। শুক্র সবসময় মা লক্ষ্মীর সঙ্গে সংযুক্ত, তো অতএব আপনাকে কোনো বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা ভদ্রমহিলা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তার কন্ট্রোলে থাকলে আপনি সবসময় সুখ পাবেন। অর্থাৎ তার সঙ্গে যখন আপনি কোনো খারাপ ব্যবহার করেন, আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বারবার, অর্থাৎ সে একটু সামনে চলবেন আজকের দিনটা। একাধিক উপায়ে অর্থকমের সুযোগ তৈরি হবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। বিকেলের দিকে দেখবেন আজকে বড় ধরনের টাকা পাবেন, রিকভারি করতে পারবেন। শুধু বাড়ির লোকের সঙ্গে সম্পর্কটা ঠিক মতন বজায় রাখবেন। আজকে আপনার আর্থিক উন্নতি এবং সফলতার জন্য সবুজ রঙের কোনো জামা কাপড় ব্যবহার করুন। আপনার শুভ সংখ্যা 9 সংখ্যাটিকে সাদা কাগজে কালো কালির দিকে মানি পার্সে রাখুন। আপনার নৈরিত কোণের দিক থেকে দিন কাজ শুরু করুন, আপনার সফলতা হবে। আজকে আপনার ইষ্ট দেবতা হলো বিবস্বান যক্ষ দেবতা। ওম ক্লিং ওইং বিবস্বানায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আজকে স্নানের জলে তেজপাতা গুঁড়িয়ে দিয়ে দিন, সেই জল দিয়ে স্নান করুন, এবং আজকে কাঁচকলা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মিথুন রাশি জাতকদের জন্য। হঠকারী সিদ্ধান্তে আপনার কর্মস্থানেও যেমন বিপদ আসবে, চাকরির ক্ষেত্রেও বিপদ আসবে। তাই নিজের কন্ট্রোলটাকে বজায় রাখুন, নিজের চিন্তা ভাবনার উপরে নিজের কন্ট্রোলটাকে বজায় রাখুন। কোনো দুর্ঘটনায় আঘাত লাগার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলুন, ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনার প্রতিযোগিতামূলক একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেখানে আপনি সাফল্যও পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। আজকে ভিক্ষুককে সাধ্যমতো খাদ্যদান করলে আপনার জীবনে সফলতা আসবে। আপনার শুভ রং হলো নীল, শুভ সংখ্যা আপনার জন্য 2, শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। সুমালী দেবীকে দেবতাকে প্রসন্ন করুন। সুমালী দেব একজন যক্ষ দেবতা। ওম ক্লিং ওইং শ্রিং সুমালী দেব বৈ নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন, আপনার শুভ লাভের রাস্তা তৈরি হবে। আজকে লবঙ্গ স্নানের জলে স্নান করুন, এবং লবঙ্গ বেটে কপালে তিলক ধারণ করুন। আর্থিক সেবাতেই সফলতা চাইছেন, এতে শশা খান, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কর্কট রাশি, বিদেশে কাজের সুযোগ পাবেন। শরীরের মধ্যভাগে অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। একাধিক উপায়ে আয় বৃদ্ধি পাবে। সৃষ্টিশীল কাজে অগ্রগতি পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে যে সম্পর্ক ভালো থাকবে। যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত তাদের ভালো যোগাযোগ আছে। আজকে কোনো বড় পদ প্রাপ্তির যোগাযোগ আপনার জীবনে ঘটবে। আপনার শুভ রং হচ্ছে কালো, শুভ সংখ্যা আপনার জন্য 6, উত্তর দিক আপনার জন্য শুভ।
আজকে শুভলাক্ষী দেবীকে প্রসন্ন করুন, আপনার ইষ্ট দেবতা ওম ক্লিং ওইং শ্রীং শুভলাক্ষী মাতাই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে স্নানের জলে নুন দিয়ে স্নান করুন এবং কপালে চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, ওল খান পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। কর্কটের পরে সিংহ রাশি, কর্মক্ষেত্রে জটিল কাজের দায়িত্ব আপনি নেবেন এবং সে কাজে সফলতার সঙ্গে উত্তীর্ণ হবেন। তার জন্য আপনার কর্মস্থানের মান সম্মান বৃদ্ধি পাবে, প্রতাপ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে ফাটকায় আজকে টাকা লগ্নি করবেন না, আপনার টাকা চোট যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার ব্যক্তিত্বের জন্য আপনার শত্রু নাশ হয়ে যাবে, শত্রু পরাভূত হবে এবং আপনি আজকে কোনো রাজনৈতিক ক্ষেত্রে আছেন, কোনো সামাজিক ক্ষেত্রে আছেন, বড় ধরনের সম্মান লাভ করবেন। আপনার মৌলিক চিন্তাভাবনা, কর্মকৃতিত্ব আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা দেবে, কর্মস্থানের ক্ষেত্রে সফলতা দেবে, বিশেষ স্বীকৃতি পাবেন। আজকে কোনো ধর্মস্থানে নারকেল দান করে দিন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার বেগুনি রং শুভ, আপনার 4 সংখ্যা শুভ। আপনি ঈশানকোণ দিয়ে কাজ শুরু করুন। আপনার দেবী হলেন কঙ্কালী মাতা। মাতা কঙ্কালীকে প্রসন্ন করার জন্য একটা লাল জবা ফুল দিয়ে মা দক্ষিণাকালীর চরণে দিয়ে দিন এবং ওম ক্লিং ওইং শ্রীং কঙ্কালী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। হলুদ স্নানের জলে দিয়ে স্নান করুন এবং হলুদ দিয়ে কপালে তিলক ধারণ করুন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা চাইছেন, কড়াইশুঁটি খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি জাতকদের জন্য। কন্যা রাশি জাতকদেরকে বলবো, ব্যবসায় আজকে বড় ইনভেস্টমেন্ট করে রেখেছেন আপনি, আজকে সারাদিনে বড় টাকা ইনভেস্টমেন্ট করবেনও, কিন্তু আপনি টাকা সেইভাবে সাফল্য পাবেন না, সেইভাবে ফিডব্যাক পাবেন না, সেইভাবে টাকা আপনি উদ্ধার করতে পারবেন না। অনিদ্রাজনিত রোগের কারণে নানা শারীরিক সমস্যা আসবে। কর্মস্থানে বা টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার কারণে মানসিক আঘাত পাবেন এবং সেই আঘাত কাটানোর জন্য আপনি কাটাতে না পেরে শারীরিক অসুস্থতার যোগ তৈরি হতে পারে, তাই সাবধান থাকবেন। আজকে আপনার সন্তানের বিদ্যা শিক্ষায় উন্নতির যোগ রয়েছে। প্রিয়জনের স্বাস্থ্যে উন্নতি হবে। আপনি রাত্রিবেলায় ছোলা ভিজিয়ে রাখুন, সেটা সকালবেলা কোনো পশু বা পাখিকে খাইয়ে দিন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে আপনি বাদামি রং ইউজ করুন। আপনার শুভ রং 9, শুভ দিক আপনার জন্য বায়ুকোণ। আপনি গজমালিনী দেবীকে প্রসন্ন করুন, আপনার ইষ্টদেবী ওম ক্লিং ওইং গজমালিনী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। মৌরি স্নানের জলে দিয়ে স্নান করুন এবং মৌরি বেটে কপালে তিলক ধারণ করুন। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, পুঁই শাক খান, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। তুলা, পারিবারিক অশান্তির জন্য কাজকর্মে ব্যাঘাত ঘটবে। বাতের বেদনায় প্রকোপ বৃদ্ধি পাবে। বাতের বেদনা নিয়ে আজকে শারীরিক প্রবলেমে ভুগতে পারেন। আজকে কোনো কাজে আপনি এগোতে গিয়েও সেখান থেকে পিছিয়ে আসতে হতে পারে। দাম্পত্য জীবনে পুরনো প্রেম ফিরে পাবেন। লটারি, শেয়ার বাজার ফাটকায় প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। আজকে আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। কর্মস্থানেও আপনার থেকে সফলতাপূর্ণ দিন যাবে। আজকে বাতাসা জলে ভাসিয়ে দিন, যে জলের স্রোত আছে সেই জলে বাতাসা ভাসিয়ে দিন, আপনার পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে গোলাপি রং আপনার জন্য শুভ। আপনার শুভ সংখ্যা হলো 1। দক্ষিণ দিক থেকে কাজ শুরু করলে সফলতা পাবেন। আজকে সিদ্ধমালী দেবীকে প্রসন্ন করুন। ওম ক্লিং ওইং সিদ্ধমালী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং মেথি স্নানের জলে দিয়ে স্নান করুন। মেথিকে বেটে কপালে তিলক ধারণ করুন। আজকে পালং শাক খান, আপনার পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। তুলার পরে আসবো বৃশ্চিক রাশি। আজকে বুকের কোনো সমস্যা হতে পারে, যে বক্ষ পীড়া বা মানে বুকে কোনো পেন আসতে পারে, সেটাকে অবহেলা করবেন না, ডাক্তার দেখিয়ে নিন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার আজকে কর্মস্থানে সম্মান রক্ষা হবে। ব্যবসা করছেন, কোনো ভালো লোকের সঙ্গে পরামর্শ করে ইনভেস্টমেন্ট করুন, সফলতা লাভ হবে। কুটুপাটি জায়গায় টাকা পয়সা নামাবেন না, আপনার কিন্তু সমস্যা হতে পারে। লটারি ক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। কোনো দুরূহ কাজ আজকে সফল হতে পারে, যাতে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে আপনার নানা জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। বহুমুখী প্রতিভা আপনার আজকে বিকাশ লাভ করবে। আজকে যদি পারেন একটা তামার আংটি বা তামার পাত্র, যাতে হোক তামার কোনো জিনিস ব্যবহার করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 2, শুভ দিক আপনার জন্য পূর্ব দিক। বসুমিত্র হলেন আজকে আপনার ইষ্টদেব। ওম হ্রিং ক্লিং বসুমিত্র মিত্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আপনার গোলমরিচ স্নানের জলে স্নান করুন এবং গোলমরিচ বেটে কপালে তিলক ধারণ করুন। পটল খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। ধনু রাশি, অসৎ লোকের প্ররোচনায় বিপত্তি বা অর্থগতি দুটোই আজকে হবে। মেপে বন্ধু করুন, এমন বন্ধুর সঙ্গে সফলতার সঙ্গে এগোন যাতে সেই বন্ধু আপনাকে পরবর্তীকালে সাহায্য করবে। এমন বন্ধু করবেন না যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আপনাকে অর্থদণ্ড দিতে হয়, তাই সাবধান থাকবেন। আজকে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সময় নষ্ট, শান্তি বিঘ্নিত হতে পারে। আপনার পারিপার্শ্বিক মানে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি ঝামেলা হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। কোনো উদ্দেশ্য পূরণের ইঙ্গিত রয়েছে, বিকেলের দিকে পাবেন। নামী প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থানে যুক্ত হবেন। আজকে হঠাৎ করে কোনো বড় প্রাপ্তির যোগে তৈরি হবে। মা দুর্গাকে প্রসন্ন করলে সফলতা লাভ করবেন। আপনার শুভ রং হলো সবুজ,
শুভ সংখ্যা আপনার জন্য হলো 7, শুভ দিক আপনার জন্য অগ্নিকোণ। আপনি আজকে অগ্নি দেবতাকে প্রসন্ন করুন। ওম ক্লিং ওইং অগ্নায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, চন্দন দিয়ে স্নান করুন এবং চন্দন কপালে তিলক ধারণ করুন। আজকে কুমড়ো খান, পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। আসবো মকর রাশি জাতকদের জন্য। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অভিনয় লাইনের সঙ্গে যুক্ত আছেন, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে হঠাৎ করে কোনো বড় ধরনের আর্থিক ডিলিংস আপনার জীবনে এসে যেতে পারে, ভালো কাজের সুযোগ পাবেন, লোন আপনার জীবনে মানে স্যাংশন হতে পারে। সন্তানের বিদ্যা এবং আচরণের ক্ষেত্রে দুশ্চিন্তা রয়েছে, হজমের গোলমালে দুর্ভোগ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে, কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি ঝামেলা হতে পারে। আজকে আপনার আত্মীয় শত্রুদের জন্য আপনার মান সম্মান হানি হওয়ার যোগ তৈরি হতে পারে। সাবধান থাকুন শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য। আজকে বজরংবলীকে মন্দিরে গিয়ে পুজো দিন, বজরংবলীর কৃপায় আপনার সব কিছু ভালোর দিকে এগোবে। আপনার শুভ রং হলো মেরুন, শুভ সংখ্যা আপনার জন্য 8, উত্তর দিক আপনার জন্য শুভ। আপনার ইষ্ট দেবী হলেন দেবাঞ্জলি, দেবাঞ্জলি দক্ষিণী দেবী। ওম ক্লিং ওইং দেবাঞ্জলি মাতাই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সিঁদুর স্নানের জলে দিয়ে স্নান করুন এবং সিঁদুরেরই ফোঁটা কপালে তিলক ধারণ করুন। আজকে বেগুন খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো কুম্ভ রাশি জাতকদের জন্য। শত্রুরা সম্মানহানি করার চেষ্টা করেও কিছু করতে পারবে না। অনেক রকমভাবে আপনার নামে বাজে মিথ্যে বদনাম করার চেষ্টা করবে, আপনার নামে কোনো খারাপ বদনাম দেওয়ার চেষ্টা করবে, বা কোনো রকম কোনো বাজে আপনাকে অ্যালিগেশন আপনার নামে এনে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। তাই সাবধান থাকবেন, ভেবে চিন্তে কাজকর্ম করবেন। আজকে সন্তানের আগ্রহ বৃদ্ধি হবে আপনার প্রতি, এবং সন্তান আপনার ব্যবসা বা কর্মস্থানে কোনো কিছুর মধ্যে জড়িয়ে নিজের ট্যালেন্টটাকে প্রতিষ্ঠিত করবে, আপনি তাতে স্বস্তি পাবেন। তৃতীয় ব্যক্তিকে ঘিরে আজকে কর্মস্থানে অসন্তোষ হবে, দাম্পত্য জীবন অসন্তোষ হবে। একটু সামনে একটু ব্যাপারটা একটুখানি চিন্তা ভাবনা করে এগোবেন। কর্মোন্নতির যোগ রয়েছে, কর্মস্থানে আপনার জন্য শুভ যোগাযোগ, সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটবে, কিন্তু আত্মীয় শত্রু থেকে সাবধান থাকবেন। ছদ্মবেশী বন্ধু পাল্লায় পড়ে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই কোনো বন্ধু জাতীয় কোনো ব্যক্তি নতুন করে আপনার জীবনে ঢুকতে চাইলে তাকে একটু ভালো করে যাচ পড়তাল করে নেবেন। আজকে অশ্বত্থ গাছের গোড়ায় যদি পারেন জল প্রদান করুন, সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 3, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। কনকিনী দেবীকে পছন্দ করুন, ইনি দক্ষিণী দেবী। ওং ক্লিং ওইং কনকিনী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আপনি অবরুদ্ধ স্নানের জলে দিয়ে স্নান করুন এবং কপালেও অবরুদ্ধ তিলক ধারণ করুন। টমেটো খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য। আজকে সম্পত্তিজনিত মামলায় আপনার সম্মানজনক সমাধান হবে। আপনার কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে, পৈতৃক সূত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ আপনার জীবনে তৈরি হবে। আজকে অনেক দিনের কর্মস্থানে বাধা ছিল, সেটা কেটে আপনি আস্তে আস্তে উন্নতির দিকে এগোবেন। আজকে হঠাৎ করে কোনো আপনার সহকর্মী আপনার কোনো ক্ষতি করার জন্য আপনার নামে কোনো জায়গায় আপনার নামে বদনাম বলুন বা চুগলি বলুন, এরকম কিছু একটা করতে পারে, তাই সাবধান থাকবেন। আজকে উচ্চশিক্ষায় সাফল্য আসবে। আজকে রক্তচাপে কিছুটা হেরফেরে নানান রকম রোগ ব্যাধি হতে পারে। বন্ধুর কপটতায় মনোকষ্ট পাবেন, আপনার বন্ধু ভাগ্য আজকে ভালো না। আজকে অনেকেরই বন্ধু ভাগ্য ভালো না, তাই বন্ধু করার দরকারই নেই আজকে নতুন কাউকে। সাবধানে থাকুন, নিজেদের সঙ্গে থাকুন, নিজের লোকের সঙ্গে থাকুন, নিজের মতো থাকুন, নিজের কাছে থাকুন। নিজের সব থেকে নিজের বড় বন্ধু হলেন ভগবান, তার সঙ্গে সম্পর্ক করে রাখুন। আপনি আজকে ভগবান শিবের পুজো করলেও সফলতা লাভ করতে পারবেন। আজকে কালো রং আপনার জন্য শুভ, 8 সংখ্যাটা শুভ, উত্তর পূর্ব দিক আপনার জন্য শুভ। বসুধরা দেবীকে প্রসন্ন করুন, ওম ক্লিং ওইং বসুধরে স্বাহা মন্ত্রটা 28 বার জপ করুন। ইনি একজন বজ্রযানপন্থী বৌদ্ধ দেবী, এনাকে প্রসন্ন করলে সফলতা লাভের রাস্তা তৈরি হয়। লাল চন্দনের তিলক ধারণ করুন, লাল চন্দন আপনি স্নানের জলে দিয়ে স্নান করুন এবং ঝিঙে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। রাশিফলের আলোচনা শেষ করলাম, ছোট্ট একটা টোটকা দিয়ে আজকের মতন বিদায় নেব। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের সাথে আপনাদের জীবনে সম্পূর্ণ বিকশিত হয়। তার জন্য আবারও যেতে যেতে বলে যাই, কোনো সমস্যায় কোনো প্রবলেমে থাকলে আমাকে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ফোনে কথা বলুন। আপনার যে কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য রাত্রি 9টার পর আপনি আমাকে ভিডিও কলিং করতে পারেন। আর সকালে যদি আমাকে ফোন করেন বিকেল 5টা থেকে আপনার জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে কথা বলুন। আর আমাকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনার ছক দেখে আপনাকে যদি আপনার সমস্যার সমাধান করতে পারি তবেই আপনাকে আমরা সময় দেবো। প্রত্যেকের কাছে আমাদের নিবেদন, এসে আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। মানে আপনাদের আমি না ডাকলে আপনারা এসে এখানে যোগাযোগ করবেন না। যখন আমি আপনার ছক দেখে আপনাকে ডাকবো তখনই আসবেন, কারণ আমরা একটা এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাই না। কারণ অনেকের কাছে আমাদের এই নিবেদনটা আমরা বারবার করে করতে হচ্ছে। আজকেও সকালে অনেকে চলে আসছেন, কালকেও অনেকে চলে এসেছিলেন। তাই আমাদের কাছে একান্ত নিবেদন, যখন আপনি আমরা এখান থেকে আপনাদের সঙ্গে সমস্যার সমাধান করার জন্য আপনার কথা শুনবো, আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আপনারও আপনার মনে হবে আপনার লোকটার সঙ্গে কথা বলে আমার ঠিক আছে, তবেই আমরা আপনাকে এখানে ডাকি, তার আগে নয়। আপনার ওই ডবল চার্জ দিয়ে, বড় দক্ষিণা দিয়ে, বড় টাকা ইনভেস্ট করে আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই, সে টাকা আমার লাগে না। আপনার দেখা করতে, কথা বলতে কোনো চার্জেস আমরা এখান থেকে নিই না।
দেখাও করতে কথা বলতে হবে, আপনাদের সব কাছেই ফ্রিতে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনি সমান মানুষ, আপনি আমার মুখোমুখি দেখা করবেন, তার জন্য আমার পয়সা দেবেন কিসের জন্য? সমস্যা থাকলে এসে যোগাযোগ করুন, তার জন্যে আমার সঙ্গে ফোনে কথা বলে নিন। যদি আমি ডাকি তবেই আসুন। আর সোজাসুজি কথা বলতে গেলে আমাকে রাত্রি 9টার পর থেকে ভিডিও কলিং করুন, আর বিকেল 5টার পর থেকে ফোনে কথা বলুন। সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। কারণ আমি যেখান থেকে কাজগুলো করি, সেই কাজগুলো অতিরিক্ত লোকের সঙ্গে দেখা করতে গেলে আমার কাজগুলো নষ্ট হয়ে যায়। আজকে যেতে যেতে একটা টোটকা দেবো। একটা তেজপাতার উপরে একটা সংখ্যা লিখবেন লাল কালি দিয়ে, 4, 8, 7, 5, 6, 9। কাগজটা কর্পূর দিয়ে বাড়ির বাইরে জ্বালবেন। জ্বালার পরে যে ছাইটা তৈরি হবে, সেই ছাইটাকে গুলে নেবেন, একটু হালকা করে গরম জল দিয়ে গুলে নেবেন। সেটা নিয়ে গিয়ে আপনি কোনো বট গাছের গোড়ায় একটা স্বস্তিক অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনার ঠিক মধ্যেখানে একটা সিঁদুরের ফোঁটা দেবেন। অনামিক আঙুলে সিঁদুরের ফোঁটা দিয়ে আপনি ওই ফোঁটাটা ধরে থাকবেন। ধরা অবস্থায় আপনি আপনার মনস্কামনা বলবেন, হে বটযক্ষিণী মাতা বা হে সুদর্শনা মাতা, আমি জীবনে সুখ, সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট করতে চাই। আমি যা যা আপনার মনস্কামনা সব কিছু বলবেন। বলে ক্লিং উং জং হং লং সুদর্শনায় নমঃ মন্ত্রটা 3.5 মিনিট, তারপর 3.5 মিনিট তো আপনার হিসেব করে বলা সম্ভব নয়, আপনি 27 বার জপ করে দেবেন, তাহলেই হবে। সফলতা এবং সাকসেস এবং সারা জীবন আপনার জীবনে আসবে। সারাদিন আপনি সুখ এবং সফলতা দেখতে পাবেন। ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট এই টোটকাটা করলে আপনি ফিরে আসতে আসতে দেখবেন আপনার ব্যবসা চালু হয়ে গিয়ে দোকান চালু হয়ে গেছে। জয় মা মহালক্ষ্মী, সুখে থাকুন, সফলতার সঙ্গে দিনটা অতিবাহিত করুন। আবার সামনের দিন ফিরছি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি, সৌভাগ্য টোটকা এবং সফলতার টোটকাগুলো নিয়ে আপনাদের জীবনে সুখ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। মা লক্ষ্মী আপনাদের সুখী করুন, সৌভাগ্যশালী করুন, সমস্ত কাজে আপনাদের সফলতা এবং সাকসেস আসুন। জয় মা মহালক্ষ্মী।